আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তাসনিমুল হাসান প্রত্যয় আজকে আছি আপনাদের সাথে সিট টু বিগ এর স্কিল ডেভেলপমেন্ট লাইভ সেশনে। আজকে আমাদের টপিক হচ্ছে মাস্টার ক্লাস অন পাওয়ার পয়েন্ট বেসিক্স। সো আজকে আমরা এক্সপ্লোর করব অনেকগুলো পাওয়ার পয়েন্টের দারুণ দারুণ সব জিনিস নিয়ে, এবং সেগুলো আমরা আস্তে আস্তে শিখতে চেষ্টা করব এবং বেসিক থেকে শেখার চেষ্টা করব, যেগুলো কিনা সবার জন্য, এমনকি একজন স্টুডেন্ট হোক কিংবা একজন টিচার হোক কিংবা একজন প্রফেশনাল হোক, সবার জন্য ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। সো আমরা জলদি জলদি লাইভটি শেয়ার করে দিই যাতে আপনার বন্ধুরাও এটাতে যুক্ত হতে পারে, এবং আমি দেখছি এর মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ আপনাদের এত তাড়াতাড়ি জয়েন করার জন্য। সো আমি নিজেও শেয়ার করে দিচ্ছি যাতে সবাই দেখতে পারে। আপনার যে কোনো প্রশ্ন, আপনার যে কোনো সমস্যা পাওয়ার পয়েন্ট নিয়ে কিংবা যে কোনো স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক যে কোনো সমস্যা আমাদের গ্রুপে, আমাদের এই লাইভের কমেন্ট বক্সে করতে থাকবেন। আমি চেষ্টা করবো পাওয়ার পয়েন্ট নিয়ে রিলেটেড যত সমস্যা, আপনার বেসিক নিয়ে যত সমস্যা, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো এখানে আমাদের সাথে অনেকে আছে, ওইসি সিং, ফাহিম, মুনতাসির, তারপর অনেকে জয়েন করেছে। সো কাঙ্ক্ষিতা জয়েন করেছে আমাদের সাথে, আলামিন সরকার, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ফ্রেন্ডে মেনশন করে দিন কাইন্ডলি। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। সো আমার ব্যাকগ্রাউন্ডে যিনি আছেন তাকে একটু বলবো যে আমার স্ক্রিনটা যাতে অন স্ক্রিন করে দেওয়া হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো আমরা আজকে একসাথে অনেক কিছু শিখবো, আমরা অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তো ফার্স্ট, যে আমাদের সাথে অনেকে জয়েন করছেন, এখনো জয়েন করতেছেন, আমরা একটু ওয়েট করবো কি? হ্যাঁ, চলতেছে চলতেছে চলতেছে। আমরা একটু 10 সেকেন্ড একটু। হ্যাঁ, হ্যালো, ক্যান আই আস্ক সামথিং? কুলসুম জাহান মনিকা, অবশ্যই আপনি আস্ক করতে পারেন, আমাদের কমেন্ট বক্সটা আছে আপনার জন্যই, আপনি আস্ক করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও সি টু বিগ এর আস্ক এন্ড কোশ্চেন এন্ড আনসার একটা সেকশনে আছে সি টু বিগ এর ওয়েবসাইটে www.c2big.com, সেখানে আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম জাফরিন, তৌহিদ আহমেদ, অনেকে আছেন। তো আমরা শুরু করি। এট ফার্স্ট একটা ব্যাপার, যে আমরা পাওয়ার পয়েন্ট বা গুগল স্লাইডস এগুলো কি মেইনলি, হয়তো বা আপনারা অনেকে জানেন যে পাওয়ার পয়েন্টের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হচ্ছে গুগল স্লাইডস। তো এগুলো মেইনলি হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন। তো প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন দিয়ে কি করে? প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা মেইনলি কোনো কিছু প্রেজেন্ট করি, প্রেজেন্টেশন প্রেজেন্ট করি একটা জিনিস কারো সামনে, বা কোনো ধরেন আমি কোনো অ্যাসাইনমেন্ট করব, বা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সবার সামনে একটা প্রেজেন্ট করতে হবে, অথবা আমি কোনো গবেষণা করেছি, সেটা আমি সবার সামনে উপস্থাপন করবো, সেটা সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করব। সেটা আমি ভার্চুয়ালি হতে পারে, কিংবা সেটা হতে পারে কোনো একটা মিটিং এ গিয়েছি আমি, সেখানে প্রফেশনালদের জন্য যেটা বেশি হয়। তো সেগুলো আমরা পাওয়ার পয়েন্টের সাহায্যে একটা স্লাইড বানিয়ে, একটা প্রেজেন্টেশন ফাইল বানিয়ে সেটা আমরা প্রেজেন্ট করতে পারি। তো আমরা আমাদের সাথে অনেকেই জয়েন করেছে আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি আর সময় না নিয়ে আমি শুরু করে দেওয়ার জন্য। তো আমরা যখনই পাওয়ার পয়েন্টে ক্লিক করবো, আমি ওপেন করে রেখেছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি, যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ আজকে। তো এখানে দেখেন, শুরুতেই আমি পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা ইন্টারফেস নিয়ে অনেক আলাপ আলোচনা করবো, ইন্টারফেসটা কি, কিভাবে আসতেছে, সব কিছু নিয়ে। তো এখানে দেখেন, ফার্স্ট অফ অল এই যে এই কমলা কালার, পাওয়ার পয়েন্টের কালারই কমলা, ঠিক আছে? তো কমলা কালার কিছু থাকলে ওটা পাওয়ার পয়েন্ট ভাবেন, সেটা সমস্যা না। এই যে এখানে আমি যেটুক বর্ডার দিচ্ছি, এইটুক জায়গাটা হচ্ছে, এটাকে বলে রিবন, একটা জিনিসের রিবন। এইটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডেও পাবেন, মাইক্রোসফট
এক্সেল সব মাইক্রোসফটের যে সব প্রোডাক্ট গুলো এগুলোতে যেসব যে এরকম জিনিসটা আছে এটাকে রিবন বলে। এখানে দেখবেন একটা জিনিস আছে এই উপরে, এই যে রিবন আমাকে দেখাবে রিবন ডিসপ্লে অপশন, এখানে অটো হাইড রিবন, শো ট্যাবস এন্ড কমেন্টস। সো ট্যাবস কোনটা কমেন্ট সেটাও দেখবো। এই যে দেখেন হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, এইসব জিনিসগুলো যে আছে এগুলো প্রত্যেকটা একটা ট্যাব। ঠিক আছে, তো একটা রিবনের আন্ডারে থেকে ট্যাব, তারপর এখানে অনেকগুলো কমান্ড থাকে। তো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো, কোনো সমস্যা নাই। আমি দেখতেছি অনেকে জয়েন করেছে, তৌশিক, সাদ, ভেরি গুড। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। তো এখানে শুরুতে দেখবেন যে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আপনাকে সাজেশন দেখাবে। এখানে পাওয়ার পয়েন্ট আপনাকে সাজেশন দেবে তাদের, যাতে আপনি একটা টাইটেল অ্যাড করেন, তারপর সাবটাইটেল। যেমন ধরেন আপনি একজন টিচার, তো আপনি ফিজিক্স ফার্স্ট পেপারে একটা প্রেজেন্টেশন বানাবেন আপনার স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তো এখানে ফিজিক্স ফার্স্ট পেপার ফার্স্টে লিখলেন, তারপর আপনার একটা চ্যাপ্টার নাম হতে পারে একটা ভেক্টর, সেটা একটু বড় করে লিখুন, সবগুলো ভেক্টর। সো এটা সাবটাইটেল, এটা নরমাল একদম বেস্ট একটা জিনিস। ঠিক আছে না? আপনারা বুঝতে পারছেন কিনা, কথা সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করতে পারি। আপনার যারা একেবারে নতুন, এইভাবে আস্তে আস্তে স্টার্ট করবেন। এটাকে একটা বলি ফন্ট বলে, একটা লেখা লিখলাম, সেই লেখার স্টাইলটা কিরকম হবে সেটা একটা ফন্ট। তো সেগুলো দেখবো আমরা। ফার্স্ট স্লাইড নিয়ে বেশ কিছু ব্যাপার দেখবো, দেন আমরা টেক্সট ফরম্যাটিং এ যাবো। কোনো ব্যাপার না, অনেক মজা হবে ইনশাআল্লাহ। সো পাওয়ারপয়েন্ট জিনিসটা আসলে অনেক মজা, এত কমপ্লিকেটেড কিছু না। অনেকে দেখে মনে করেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ এগুলো কমপ্লিকেটেড, সেই তুলনায় অনেক অনেক মজার পাওয়ারপয়েন্ট। সো আমরা দেখি। কিন্তু আমার একটা সাজেশন থাকবে আপনাদের জন্য, যে ব্যাপারটা হচ্ছে এরকম যদি ইয়া থাকে, ক্লিক টু অ্যাড টাইটেল আর ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এটা আপনার ইউজ করবেন না। না, তার চেয়ে এখানে দেখবেন একটা লেআউট, এই যে স্লাইড সেকশনের লেআউট একটা অপশন আছে, এই লেআউটে ক্লিক করব, দেন আমরা ব্ল্যাঙ্ক স্লাইড, তারপর কিভাবে টেক্সট অ্যাড করা যায় সেটা আমরা দেখবো পরে, কোনো সমস্যা না। ঠিক আছে, তো দেন হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড এলাম, কিন্তু এখন হচ্ছে একটা সমস্যা। কি সমস্যা? যে আমরা এই স্লাইডে আকারটা কতটুকু হইলো বা কি হলো, আমাকে তো একটা ডিফল্ট দিয়েই দিছে, তাই না? ডিফল্ট দিছে কেমনে কি, আমি তো আরেকটু অন্য সাইজের বানাইতে চাই। তো কি করা যায়? ওকে, সো আমরা এখানে দেখবো যে ডিজাইন নামে একটা ট্যাব আছে। তো ডিজাইন ট্যাবে যাব, স্লাইড সাইজে গিয়ে দেখবেন একটা স্ট্যান্ডার্ড আর হোয়াইট স্ক্রিন একটা অপশন আছে, বুঝতে পারছেন? ওকে, ওকে থাকলে আমাকে কাইন্ডলি একটু জানবেন। ঠিক আছে, তো আবার কাস্টম সাইজ মানে আপনি ইচ্ছা মতো যে কোনো স্লাইড সাইজ আমরা দিতে পারবো। তো আমরা কাস্টম স্লাইড সাইজে ক্লিক করে পরে ওটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, আসতেছে। ওকে, তো আসছে, দেখছেন স্লাইড সাইজ। ওকে, সো এখন কি করা যায় এটা নিয়ে? হোয়াইট স্ক্রিন, এখানে যদি এই যে ড্রপ ডাউন একটা মেনু আছে, এই মেনুতে দেখবেন অন স্ক্রিন শো, লেজার পেপার, A3 পেপার, A4 পেপার, অনেক রকম প্রিসেট দেওয়া আছে। যখন আমরা ধরেন একটা অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছি, ওকে, সো অ্যাসাইনমেন্টে আমরা A4 পেপার ইউজ করবো সবসময়। তো A4 পেপার যদি ক্লিক করি, A4 পেপার, দেন হচ্ছে এখানে একটা দেখবেন ওরিয়েন্টেশন কি হবে, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। আবার নোটস, হ্যান্ডআউটস এন্ড আউটলাইন, এখানেও একটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ জিনিস আছে। ঠিক আছে, তো এইখানে এই যে দেখছেন যে পোর্ট্রেট, এই যে পোর্ট্রেট কি? পোর্ট্রেট হচ্ছে যে আমরা মোবাইলটা যেমন এমনি অনেকেই জানেন, আর যারা জানেন না আমি একদম ভেঙে ভেঙে বলছি আসলে। সো পোর্ট্রেট মোবাইলটা
যেভাবে রাখেন সেটা পোর্ট্রেট, আর যখন এইভাবে ধরেন তখন সেটা ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট কখন নিব, যখন আমরা এরকম লম্বালম্বি কোনো কাগজ বা কোনো স্লাইড দিব সে সময় পোর্ট্রেট। তো আমরা এখন এ4 পেপার কেমন হয়, লম্বায় বেশি থাকে, তো আমরা পোর্ট্রেট ক্লিক করব। পোর্ট্রেট, ওকে, দেন ওকে ক্লিক করব। ম্যাক্সিমাইজ না এনশিওর ফিট, এই জায়গায় একটা ইয়ে আসবে। আপনি যখনই কাস্টম স্লাইড করতে যাবেন তখন ম্যাক্সিমাইজ নাকি এনশিওর ফিট কোনটা। তো ম্যাক্সিমাইজ হচ্ছে, ধরেন আপনি ফার্স্টে একটা স্লাইড সাইজ দিছেন, কিন্তু ওইটার মধ্যে আবার কিছু পিকচার অ্যাড করছেন, কিন্তু এখন কথা হইতেছে যে আপনি যদি এখন স্লাইডটা চেঞ্জ করেন, স্লাইড সাইজটা ওই স্লাইড যে চেঞ্জ করেন, তখন আপনার ওই পিকচারটা কি ওই রকমই থাকবে, নাকি আপনার স্লাইডের সাথে ফিট হবে? যে আপনি স্লাইড এরকম দিচ্ছেন তখন ওই পিকচারটা এরকম হয়ে যাবে, স্লাইড বড় করছেন তখন পিকচারটা ওই স্লাইডের সাথে সাথে। এই যে দেখেন এনশিওর ফিটে দেখেন একটা যে পিকচার আছে না, এই পিকচারটা একদম স্লাইডের সাথে এটে যায়। আর ম্যাক্সিমাইজে কি হবে, ম্যাক্সিমাইজে আপনার পিকচারটা যদি বড় দেন বড়ই থাকবে, স্লাইড ছোট হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে। আমরা এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করব, ম্যাক্সিমাইজে ওকে। গুলো আসলে স্লাইড সাইজ নিয়ে পুরো একটা ক্লাস নিয়ে নেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু একদম বেসিক সবগুলোই কভার করার চেষ্টা করব, তো সেখানে চেষ্টা করছি যে সবকিছু একটু করে যাওয়ার, দেখিয়ে দিয়ে যাবো একটু। ওকে, আমরা ম্যাক্সিমাইজ ক্লিক করেছি, একটু টাইম লাগবে লোডিং হইতে। দেখেন এখন A4 পেপার, একটা A4 পেপারে আমি এখানে সিভিও লিখতে পারবেন, আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে সিভিও করতে পারবেন, ইন্টারেক্টিভ সিভি করতে পারবেন, অনেক রকম জিনিস, অথবা অ্যাসাইনমেন্ট, কোনো একটা সুন্দর ব্যানার, অথবা কোনো একটা ডে দেয় না, স্টোরি দেয় না, ইনস্টাগ্রাম স্টোরি, সেরকমও করতে পারবেন সেই সাইজটা। তো আমরা কিন্তু এখন হোয়াইট স্ক্রিনটাই নিয়ে রাখতেছি। হোয়াইট স্ক্রিনে এই যে আবার দেখছেন ম্যাক্সিমাইজ ইনশিওর, ঠিক আছে, কোনটা নেবেন এটা আপনার সুবিধা মতো নেবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার কি, যে আপনি দুটাই বানায় নিয়ে যাবেন, ঠিক আছে, দুই টাইপ স্লাইড, কারণ এটা অনেক সময় হয় কি যে আপনার যেখানে স্ক্রিনে শো করবেন, ঠিক আছে, যেখানে যে স্ক্রিনটা আছে আপনার একটা প্রজেক্টরের যে পর্দাটা আছে সেই পর্দাটা কিরকম, সেরকম সেটার উপর ডিপেন্ড করবে। আবার 16 ওই যে ম্যাক্সিমাইজ দিলাম। আরেকটা জিনিস দেখাচ্ছি, স্লাইড সাইজ স্ট্যান্ডার্ড একটা জিনিস আছে, হোয়াইট স্ক্রিন একটা জিনিস। স্ট্যান্ডার্ড হচ্ছে ওই যে আগে যেসব স্ক্রিন গুলো ছিল, তারপর এখন তো সব হোয়াইট স্ক্রিন, সব হচ্ছে পাশ দিয়ে বড়, হাইটে ছোট, কিন্তু এখন আগে যে স্ট্যান্ডার্ড যেটা ছিল সেটা হচ্ছে 4-5 দিয়ে মোটামুটি 4:3 রেশিও, ঠিক আছে। তো 4:3 রেশিওতে থাকলে আপনি একটু আগের দিন প্রেজেন্টেশন যেখানে প্রেজেন্ট করবেন সেই পর্দাটা কিরকম সেটা দেখবেন, যে 4:3 নাকি 16:9। যদি 16:9 হয় বা সেটা অ্যাপ্রক্সিমেট কাছাকাছি হয়, তাহলে তো সেটা হোয়াইট স্ক্রিন দিলেই হয়ে যাবে, যেটা ডিফল্ট হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন স্ট্যান্ডার্ড একটু চাপা বা পুরানো কোনো প্রজেক্টর, সেগুলো থাকলে আপনি স্ট্যান্ডার্ডে বানিয়ে নিয়েছেন, তারপরে যদি ঝামেলা হয় তো আপনার পুরো সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানিয়ে নিয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে না, পাশ দিয়ে কেটে যাচ্ছে বা একসাথে হয়ে মাঝখানে হয়ে আছে, সব ভালো লাগবে না। তো এখন ওয়েস্টিং নিয়ে আলোচনা করবো, সেটা স্লাইড সাইজ আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন, কোনো ব্যাপার না। সো আমরা স্লাইড মেকিং মোটামুটি করছি। আরেকটা জিনিস এখানে দেখা দিলি, যেহেতু ডিজাইন ট্যাবে আমরা আসছি, তো দেখি আমাদের সাথে সবাই আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই আছে, ঠিক আছে, শিশির আছে এখানে, লাবিব, সাকিব আহমেদ, কবির, সবাই ওকে। তো আমরা এখানে একটা জিনিস দেখবো, এখানে দেখবেন অনেকগুলো প্রিসেট আছে, ঠিক আছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে ফ্র্যাঙ্কলি স্পিকিং এগুলো খ্যাত দেখা যায়, কেমন, এই যে দেখেন এই জিনিসটা খুব একটা ভালো লাগবে না আর কি, ঠিক আছে। তো তার চেয়ে আমরা চেষ্টা করব যে একদম ইয়ে নেওয়া জন্য। তো এখানে হচ্ছে দেন ওকে, তারপর অনেকগুলো এই সাইডে একটা ভেরিয়েন্টস আছে, ভেরিয়েন্টস কি আছে, ভেরিয়েন্টস ওকে,
সো ভেরিয়েন্টস কি আর থিমস কি? থিমস এখানে আপনার ইচ্ছা মতো এখান থেকে কোনো একটা থিম নিতে পারবেন, সেই অনুযায়ী সবগুলো আপনার স্লাইড কাজ করবে, কিন্তু স্লাইড গুলো হচ্ছে ভালো দেখাবে না তো আর কি, আমরা কাস্টম ডিজাইন করবো সব, কোনো সমস্যা নেই। কিন্তু ভ্যারিয়েন্টসটা একটু ভালো আছে, যেমন হচ্ছে এখানে আপনি কালার প্যালেট পাবেন। মানে এটা যদি নেন তাহলে দেখা যাবে সবগুলো আপনার নতুন স্লাইডও যদি নেন তাহলে দেখবেন সবগুলো কালার চেঞ্জ হবে। আর কালার চেঞ্জ হলে এই যে দেখেন এইখানে যে ছোট ছোট কালার আছে না, এই কালার গুলো তখন আপনার কালার প্যালেটে এসে পড়বে। এরপর আমরা দেখবো, সমস্যা নেই, আমরা নর্মাল যেটা আছে সেটাই রাখি। ওকে ওকে। তো এখন আমরা টেক্সট ফরম্যাটিং এ চলে যাব ফার্স্টে। এখন কিভাবে টেক্সট অ্যাড করব? আমরা তো ফার্স্টে ওই যে ক্লিক টু অ্যাড টাইটেল ওগুলো বাদ দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নাই। ইনসার্টে ক্লিক করব, ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওকে, ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এই যে ফার্স্ট যেটা, এটা বা এগুলো দেওয়ার দরকার নেই, ফার্স্ট যেটা সেটা ক্লিক করব। দেন এই টেক্সট, এই যে একটা টেক্সট বক্স এড করলো, অথবা এই যে শেপস এ যায়, এখানেও টেক্সট বক্স আছে, ওটাতে আমি এটা নিয়মিতই প্রেফার করি, এটা একটু বড় আসে, এটা চেঞ্জ করতে সুবিধা হয়। সো এখানে আপনার টেক্সট দিলেন, যেমন আমরা দিলাম সিট। ওকে, এখন টেক্সট ফরম্যাটিং এর ব্যাপারটা সি টু বি এখানে একদম নরমাল লাগতেছে। সি টু বি উপরে একটু নিলাম, এখানে একটা ছোট জিনিস দেখাই, যেমন আপনি যদি এটা ধরে টানাটানি করেন কিছুই হবে না, কিন্তু পুরো জিনিসটা এরকম ড্র্যাগ, লেফট ক্লিক ড্র্যাগ, ড্র্যাগ করলে এই জিনিসটা ফুল সিলেক্ট হয়ে যায়। ফুল সিলেক্ট হয়ে আমরা এই জায়গাটা এসে বা এই জায়গাটা অর্থাৎ বর্ডারে ক্লিক করে ধরে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারি, রাইট? যে কোনো জায়গায় আমরা একদম মাঝখানে রাখতেছি, যে আমাকে একটা সাজেশন দেখাচ্ছে যে এটা একদম মাঝখানে। ওকে, ক্লিক করে দিলাম, কিন্তু সি টু বি ক্যালিব্রি বডি এই ফন্টটা, এটা হচ্ছে একদম নর্মাল একটা ফন্ট, তাই না? আমরা একটু সুন্দর একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। এখানে দেখেন আরো বেশ কয়েকটা অপশন আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, শ্যাডো। এটা আমরা অনেকে জানি, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছি বা এক্সেল ইউজ করছি, ওগুলো তো ওইগুলোই আছে। সো নর্মাল যেটা থাকে, বোল্ড চান না, ইটালিক চান না, শ্যাডোটা থাকতে পারে, ওকে থাক। সো দেন হচ্ছে আমরা একটু ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউনে ক্লিক করতে পারি, অথবা আমার যেটা লেখার সেটা দেখতে পারি। তো আমরা একটু সুন্দর ফন্ট দিই, কোন ফন্টটা দেওয়া যায়? ফন্ট সিলেক্ট করেন, সেঞ্চুরি গথিক। ওকে, সেঞ্চুরি গথিক, গুড। একটু বোল্ড দিলে শিরোনামটা দেখতে শুনুন, বোল্ড। ওকে, একটু বড় করতে চাই, এখানে দেখেন একটা বড় আপার, আপার একটা অপশন আছে, আপার আপ যতদিন, আর এটা ডাউন ছোট হবে। ওকে, কোনো সমস্যা বা এইটুকু কোনো কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সেখানে একটু বিগ লিখলাম, দেন আমরা হচ্ছে এখানে কালার করতে পারি। এখানে যে লাল, এটা ডিফল্ট থাকে আর কি, লাল লাগে হচ্ছে সবুজ না নি, ব্লু, ব্লু, ব্লু দিলাম। তারপর এখান থেকে আমরা কাস্টম ধরেন আমরা 300 সাইজ, 300 বি, ও সি টু বি, বি হয়ে গেছে, রাইট? তো এরকম আমরা এখানে একটা হ্যাক শিখাবো। হ্যাক এই যে দেখেন, আমি কিন্তু এই বড় ছিল, বড় থেকে আবার ব্যাক করছি আগেরটা, কিভাবে ব্যাক করলাম? আমি কিন্তু এখানেও আন্ডু অপশন আছে, এই যে উপরে আন্ডু ফন্ট সাইজ, আন্ডু মানে আগের অপশন, আগের যে অবস্থা সেটাতে আপনি ফিরে যেতে চাচ্ছেন, রাইট? তো সেখানে আপনি আন্ডু করতে পারেন, বাট একটা কথা, আপনি আপনি একটু স্পিড লার্নার হবেন কিংবা একটু তাড়াতাড়ি কাজগুলো করবেন, তখন আপনি কিবোর্ড শর্টকাট শিখতে হবে। কিবোর্ড শর্টকাট কিভাবে শিখবো আমরা? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করলে আগে অপারেশনে চলে যাবে, যে আমি আগে কতটুকু ছিল, রাইট? সো দেন সেট টু বি লিখলাম, আমি নিচে একটা আরো কিছু অ্যাড করতে পারি। আমি এটা কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, এটা আমরা সবাই জানি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রায় মোটামুটি সবাই জানি, না জানলেও আজকে জেনে নেবো, কোনো সমস্যা নাই। দেন সেট টু বি, ওকে। তো দেন হচ্ছে আমরা এটা একটু বাড়াই দিই, এখানে কি লিখবো যে সেট টু বি, এটা বড় করার দরকার নেই, এটা একটু ছোটই
যেহেতু সাবটাইটেলের মতো একটু, তাই না? আর এটা বোল্ডও করার দরকার নেই। তো এটা পুরোটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা এই যে আমরা এই বর্ডারে সিলেক্ট করে, এই টেক্সট বক্সটা বর্ডারে সিলেক্ট করে আমরা সি2 বিগ ফুলটাকে সিলেক্ট করতে পারি, অথবা যদি ভিতরের শুধু টেক্সটটা এইটুক করতে চাই, এইটুক এইভাবে সিলেক্ট করব, অথবা একদম ফুল সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করলাম। হচ্ছে এক্সট্রা হিয়ার you may find help about any extra extracurricular ওকে, একটা জাস্ট টেক্সট দেখানোর জন্য লিখলাম। তো দেখেন এই জায়গায় এই জিনিসটা হচ্ছে চলে গেছে, এই জিনিসটা কিন্তু শো করবেন। আমি যদি স্লাইড শো দিই, দেখেন এইটুকু। তো আমরা এখন কি করব, দুইটা উপায় আছে এটা। আমি টেক্সট বক্সটা যদি এদিক করে দেই, তখন দেখা যাচ্ছে যে এই যে এরকম একটা ইয়া হয়ে গেল, তাই। তো এরকম করে ফেলা যায়, অথবা আপনি চাইলে এক লাইনে যদি সব রাখতে চান, এই জায়গায় রেখে দেন আপনি এটা করে ফেললেন, দেন আপনি হচ্ছে ফন্ট সাইজটা কমিয়ে দিলেন যেরকম ভাবে। এটা হচ্ছে আমার মনে হয় আগেটাই বলছি। ওকে, স্লাইড শো দিলে স্লাইড শো একটু ঝামেলা করতে পারে। ওকে, ঠিক আছে। তো এরকম এখন আমি নেক্সট স্লাইডে যাইতে চাইতেছি। তো নেক্সট স্লাইডে যাওয়ার জন্য বা আরেকটা স্লাইড অ্যাড করতে চাচ্ছি। এই যে দেখেন এখানে নিউ স্লাইড নামে একটা অপশন আছে, স্লাইড সেকশন। তো স্লাইডস এখানে যদি ক্লিক করি, ওকে এসে পড়ছে এক মিনিট। অথবা এখানে নিউ স্লাইডস ড্রপ ডাউন একটা মেনু আছে, এখানে যদি ক্লিক করি, এখানে দেখবেন এখন আপনি টাইটেল স্লাইড না, টাইটেল এন্ড কন্টেন্ট, আপনি কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছেন। তো সেজন্য টাইটেল এন্ড কন্টেন্ট, সেকশন হেডার টু কন্টেন্ট, কম্পারিজন, অনেকগুলো প্রিসেট আছে। আমি প্রিফার করব ব্ল্যাঙ্ক আরেকটা নিতে। ওকে, তো আপনার একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে এরকম ব্ল্যাঙ্ক সাইড। আরেকটা আপনি ওই যে পাওয়ার ইউজার বলছি, পাওয়ার ইউজার যদি একটু হন, তো আপনি এখন যাবেন যে এত কাহিনী কইরা আমি স্লাইড কেন, দরকার কি? আমি কিবোর্ড শর্টকাট ইউজ করব। সো কিবোর্ড শর্টকাট কি, কন্ট্রোল এম। আমি এগুলো সব আবার শিখাবো, কোনো সমস্যা নেই। এগুলো একটা ফুল একটা স্লাইডই আছে আমার, আমি আবার এগুলো দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো এখানে এরকম নতুন করে স্লাইড অ্যাড করা। সো আমরা এখন একটু চাচ্ছি ডিজাইনের দিকে, স্লাইড ডিজাইন করব। লেখালেখি তো করাই যায়, লেখালেখি কোনো ব্যাপারই না, লেখালেখি আপনার ইচ্ছা মতো যেটা করবেন, কোনো সমস্যা না। ইনসার্ট, এখন আমরা পিকচার অ্যাড করব। এখন আমরা একটু ইনসার্ট এলিমেন্ট গুলো কিভাবে অ্যাড করা যায়। সো দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করেছে। আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমি ইনশাআল্লাহ প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এখানে আমরা এই স্লাইডে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি। তো এখানে ধরেন এখানে পিকচার্স আছে, ইনসার্ট করব পিকচার্স বা অনলাইন পিকচার্স। অনলাইন পিকচার কি, অনলাইন পিকচার হচ্ছে আমি অনলাইন থেকে কোনোটা ডাউনলোড করে এই পাওয়ার পয়েন্টের ভিতরে, অর্থাৎ এখানে বিং পাওয়ার করবে, এখানে বিং থেকে আসলে পিকচারটা নেবো। ওটা হচ্ছে আমি কম্পিউটার সেভ করা থেকে ইনসার্ট পিকচার, দেন আপনার ইচ্ছা মতো যে কোনো ফোল্ডার থেকে আপনি একটা পিকচার নিতে পারেন। সো ধরেন আমি এই যে এই স্পার্কস, ফায়ারওয়ার্কস একটা ইনসার্ট করব, ক্লিক করলাম, দেন ইনসার্টে ক্লিক করলাম। রাইট, একটু টাইম নেবে, অনেক সমস্যা নাই, আছি। তো যে এসে পড়েছে। এখন এটাকে, এই জিনিসটা একটু ছোট, আমরা চাচ্ছি যে এটা ফুল যাতে হয়ে যায়। একটু রেজোলিউশন খারাপ হবে, বাট অতটাও খারাপ হবে না। হাই কোয়ালিটি ইমেজ ইউজ করবেন অবশ্যই।
তবে অতটাও হাই কোয়ালিটি না যাতে পাওয়ার পয়েন্ট আবার ক্র্যাশ করে। এখানে ক্লিক করবেন, একদম উপরে নিয়ে যাবেন, লেফট, দেন হচ্ছে শিফট, এটার উপর ক্লিক করবেন, দেন শিফটে চাপ দিবেন কিবোর্ডে আপনার শিফট, ওকে, কিবোর্ড শিফট, তাহলে কি হবে একই অনুপাতে বাড়বে। আর যদি আমি শিফট না প্রেস করি তাও কোনা থেকে ঠিক আছে, কিন্তু শিফট প্রেস করে গেলে সুবিধা। হ্যাঁ, ওকে, এটা আমাকে ফুল স্লাইড কভার করছে। এইদিকে একটু তো স্লাইডে ঝামেলা আছে, একটু না থাকলে সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের এইটুকু যদি থাকেও, তাও যদি আমরা স্লাইড শোতে ক্লিক করি, স্লাইড শোতে ক্লিক করলেও এখানে আমার ওইটুকু দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। ওকে, সো এই যে পিকচার একটা অ্যাড করলাম, এখানে এটা এই পিকচার কোন জায়গায় ইউজ করবেন, এটা একটু অ্যাগ্রেসিভ পিকচার বা হচ্ছে একটু ফায়ার সামথিং বা একটু গেমিং কিছু ভাইব আসে একটা। তো এখানে চলেন একটা পোস্টার এডিট করে ফেলা যায়, চলো আমরা একসাথে এক্সপ্লোর করবো, দেখা যাক কি পাওয়া যায়। ঠিক আছে, সো আমরা তো পিকচার ইনসার্ট করলাম, আমরা যেহেতু ইনসার্ট এলিমেন্ট অন্য অন্য এলিমেন্ট গুলো ইনসার্ট করবো, তাই না? তো এখানে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা মানে আপনি যদি পাওয়ার পয়েন্টের কোনো স্ক্রিনশট নিতে চান, এটাতে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারবেন, অথবা আপনার স্নাইপিং টুল তো আছে সেখান থেকে কপি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর ইকুয়েশন অ্যাড করতে পারবেন। তারপর এখানে আমরা শেপ আপাতত ইউজ করছি না, শেপেরটা পরে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এটা কপি হয়ে গেছে, ওকে। দেন হচ্ছে আমরা এখানে দেখবেন একটা 3D মডেল, হ্যাঁ, আইকনস আছে, 3D মডেলস আছে। 3D মডেলস কি করে, এটা আমি ইউজ করতেছি পাওয়ারপয়েন্ট 2019, হয়তো অনেকের ইয়াতে নাই, অনেকের হয়তো 2016 বা 2016 এর সম্ভবত আছে যারা হচ্ছে 365 ইউজ, ঠিক আছে। তো সমস্যা নাই, যদি থাকে না হলে আপগ্রেড করে নেবেন, অ্যাটলিস্ট 2013 16, 13 হলেও চলবে, কোনো সমস্যা নেই, অ্যাটলিস্ট 2013 রেখে নেবেন, ঠিক আছে। তো আমরা 3D মডেলস একটু ক্লিক করব, দেন আমি আমার যেহেতু কোনো ফাইল সেভ করা নাই, 3D কোনো ফাইল, তো আমি এখানে অনলাইন থেকে নিব, দেখা যাক কি আসে। একটু টাইম লাগবে, এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে, আপনার কম্পিউটার কনফিগারেশন উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ওকে, একটু 3D মডেল, এটা একটু ভারী হবে নট, ওকে, একটু ওয়েট করি। কোনো সমস্যা থাকলে, এই পর্যন্ত কোনো বুঝতে সমস্যা থাকলে কাইন্ডলি জানাবেন। ওকে, কুলসুম জাহান মনিকা, আমি এটা রেসপন্ড করবে, একটু টাইম। আমরা এদিকে একজন আমাদের কোশ্চেন করেছে, ঠিক আছে, যে we have a carnival and for that we have to do a project like slideshow, can you give me some advice, and the scene is 6:9 and we have to do a smart presentation. Okay, স্মার্ট প্রেজেন্টেশনই করবো আমরা, কোনো সমস্যা নাই। এখানে হচ্ছে আপনি 6:9 না, সম্ভবত এটা 16:9, রাইট? সিক্সটিন ইস টু 9 যদি করেন, ওই তো হোয়াইট স্ক্রিনে নেবেন, একটু ঝামেলা হয়ে গেছে, অনেকগুলো ট্যাব ওপেন থাকায় কাট করে দিচ্ছি। আমি রিস্টার্ট, দেখা যাক, পাওয়ারপয়েন্ট রিস্টার্ট দেওয়া হয়েছে, একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, আপনার এই যে আমাদের মনিকা যে কোশ্চেনটা করেছে যে তার কার্নিভালের জন্য, এটা সো কাইন্ডলি আপনি কি একটু আপনার কার্নিভালটা কিরকম,
সেটা যদি মেনশন করতেন তাহলে আমাদের সাজেশন দিতে সুবিধা হতো, যে আপনার কার্নিভাল অনুযায়ী আমরা সাজেশন দিতাম। তো সেই ক্ষেত্রে স্লাইড শো আপনি সেইভাবে ইউজ করতে পারতেন। আমরা আবার ওপেন করতেছি পাওয়ারপয়েন্ট। তারপর আরো কোনো কোশ্চেন যদি থাকে। এক্সট্রিমলি সরি, আসলে স্ক্রিন কাস্ট করার সময় হয়তো একটু ঝামেলা হয়ে পাওয়ারপয়েন্ট অফ হয়ে গেছে। আমরা আবার ওপেন করতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সাথে আবার জয়েন করেছে ফারহান সাদিক, এদিকে ওয়েলকাম ফারহান সাদিক। আছে সাথে জেরিন খান অদ্রি আছে, ফাহিমুজ্জামান ফাহিম। আমাদের মিসবাহুল ইসলাম একটা কোশ্চেন করছে যে টাইপোগ্রাফি করা যায় কিনা পাওয়ার পয়েন্টে। হ্যাঁ, টাইপোগ্রাফি করা যায়, কিন্তু সেটা একদম আপনি ফুল আপনার মজা লাগবে না আর কি পাওয়ার পয়েন্টে টাইপোগ্রাফি করতে। কারণ দেখা যাচ্ছে যে যতটা আপনার স্বাধীনতা আছে একটা ওপেন করতে ইয়াতে ইলাস্ট্রেটর বা ফটোশপে টাইপোগ্রাফি করার যতটা স্বাধীনতা, ততটা স্বাধীনতা পাওয়ার পয়েন্ট দিবেন আপনাকে, রাইট? সো সেই জায়গায় আপনি করতে পারেন কিছু, তবে ফন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। ফন্ট এক একটা ফন্ট দিয়ে অনেক কষ্ট করে করতে হবে আর কি, একটু কঠিন। তো তার চেয়ে ইলাস্ট্রেটর শিখে সেখানে টাইপোগ্রাফি করা যায়। তবে অনেক সুন্দর সুন্দর ব্যানার করতে পারবেন। এদিকে আমার এই ঝামেলাটা না হয়ে গেলে আমি এতক্ষণ দেখাইতাম একটা। ওকে, তো আমরা আবার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিতেছি, সমস্যা নাই। এদিকে দেখা যাচ্ছে যে আপনার ফার্স্ট ইন্টারফেসটা কেমন থাকে। আমি তো একদম শুরুতে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে দেখাইছি, কিন্তু এটাতে একটা সুবিধা হলো যে আপনারা দেখতে পেলেন যে ফার্স্ট ইন্টারফেসটা কেমন থাকে। দেন হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্লিক করব, কোনো ওইসব কোনো ইয়ে নেব না। আমাদের সাথে আতুল আসছে, আবার আব্দুল্লাহ আল মুহিদ আসছে, ওয়েলকাম মিসবাহুল ইসলাম। মনিকা আমাদের সাথে আবার জয়েন করেছে। দিস ইজ দ্য কার্নিভাল ইন নটর ডেম and our subject is parallel work. Our group have 2 members and we have to represent the whole presentation in English. Then can you give me some tips to for represent our group? আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে আমি বলি একটু, যে আপনি যদি প্রেজেন্টেশন দিতে চান এখন, সেটাতে যে আপনার খুব বেশি প্রেজেন্টেশন সফটওয়্যার ইউজ করে অনেক কিছু পিকচার টিকচার অ্যাড করে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস বানাইতে হবে, এরকম কিছু না, রাইট? সো আপনি একটা সুন্দর ভাবে যদি একটা প্রেজেন্ট করেন, বা আপনার কথা বলার ভঙ্গি বাচনভঙ্গি যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার পাওয়ার পয়েন্টটা মোটামুটি হলে কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে আপনার প্রেজেন্টেশনটা। প্রেজেন্টেশন শুধু প্রেজেন্টেশন সফটওয়্যার বা স্লাইড গুলোর উপরে নির্ভর করে না আপনার। যাই হোক, সেটা আমাদের আজকের বিষয় না, আমরা পাবলিক স্পিকিং নিয়ে কোর্স আছে, কিন্তু সেই জন্য সাজেশন যদি দেওয়া লাগে, এখানে আপনারা বলছেন যে সাবজেক্ট ইজ প্যারালাল ওয়ার্ক, ঠিক আছে? তো আপনার সেই সাবজেক্ট অনুসারে দেখবেন আপনি, আমি শেষে কিছু রিসোর্স দিব, ঠিক আছে? সেই সব জায়গায় গিয়ে আপনি পিকচার পাবেন। তারপর সেই টপিকটার সাথে, এটা সবার জন্য বলছি, যে টপিকটা কি সেই টপিকটার সাথে কোন ফন্টটা যায়, এই জায়গায় আপনার নিজের ডিজাইন সেন্সটা একটু কাজে লাগাবেন। যে আমার চোখে কোনটা ভালো লাগতেছে, বা আপনার ফ্রেন্ডদের দেখা যে আচ্ছা দেখতো এই স্লাইডটা ঠিক আছে নাকি, আমি এই করবো, ঠিক আছে, রাইট?
তো আমরা একটু ইনসার্ট দিয়ে ওই পিকচারটা অ্যাড করি আরেকবার, পিকচারটা অ্যাড করব। যে ফায়ারওয়ার্কস ইনসার্ট আসবে একটু। আর এই জায়গায় বলে দিই যে এখানে এই যে স্লাইড শো, এখানে দেখবেন একটা প্রজেক্টর পর্দার মতো একটা আইকন আছে, ঠিক আছে? তো এই আইকনে ক্লিক করলে আমরা স্লাইড শোতে যাবো, যেটা আপনার মেইনলি আপনার সামনে দেখাবে। সবার সামনে তো আর ইন্টারফেস দেখাবে না, আপনি দেখাবেন স্লাইড শো। তো যেটা আপনাকে শো করবে, শো এখানে ক্লিক করলে এখান থেকে স্লাইড শো করতে পারবেন, অথবা এই যে স্লাইড শো ট্যাবে যেয়ে এখান থেকে ফ্রম বিগিনিং বা ফ্রম কারেন্ট স্লাইড, প্রেজেন্ট, অনলাইনে প্রেজেন্ট করতে পারবেন। সো এইভাবে করতে পারবেন। তাহলে আমি প্রিফার করি এইখানে স্লাইড শোতে ক্লিক করে। তো আমরা এখন এই পিকচারটা আগের মতো করে নিই, ঠিক আছে? আমি 3D মডেল কি আবার দিব? আচ্ছা দেই, চেষ্টা করি আরেকবার 3D মডেল দিয়ে একটা মজার জিনিস দেখাই। 3D মডেলটা ওপেন করতেছি, বিসমিল্লাহ, দেখা যাক। আবার না ট্রাস্ট করি। শিহাব শাকিল আমাদের সাথে জয়েন করেছে। ওকে, আব্দুল, ওকে, শাহজাহান, ওকে। অনলাইন 3D মডেল এখানে আমরা সার্চ করতে পারি আপনার কোন 3D মডেলটা দরকার। এখানে দেখবেন ইমোজি, কেমিস্ট্রি, অ্যানাটমি, ক্লথিং, সব টাইপ আছে। তারপর মাইক্রোসফট প্রোডাক্টস নিয়ে হচ্ছে, মাইক্রোসফট প্রোডাক্টে দেখা যায় কি আছে, ঠিক আছে? মাইক্রোসফট প্রোডাক্টে ক্লিক করলাম, দেন আপনি আপনার একটা 3D মডেল, ওদের হয়তোবা ওদের ল্যাপটপ কিছু, এই যে ল্যাপটপ গুলো গেমিং কনসোল আছে, এটা সুন্দর লাগছে, এটা ক্লিক করি। একসাথে অনেকগুলো নিতে পারেন, তবে আমি এখন একটাই নিই, গেমিং কনসোল ইনসার্ট। ওকে, তারপর ফ্রেন্ডে একটু মেনশন দিবেন। একটা মজার জিনিস দেখায় যে পাওয়ার পয়েন্টেও অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়, যেটা হয়তো দেখেছেন, কিংবা এরকম ভাবে নতুন কেউ থাকতে পারেন, তার জন্য অনেক সুবিধা হবে, তার সে ইন্টারেস্টেড হবে। ইনসার্ট 3D মডেল এটা ডাউনলোড হয় দেন ইনসার্ট হয়, তো সেজন্য একটু টাইম লাগে। তো আমরা দেখছি, এই যে এসে পড়েছে। এইখানে একটা এই অপশনটা আছে, এখানে যদি আমি ক্লিক করে এরকম ঘোরাই, পুরো 3D মনে হচ্ছে যেন এখানে ভাসতেছে, রাইট? নেক্সট বক্সে একটা গেমিং কনসোল। তো এটাকে আমরা একটু টাইনে বড় করি, এখানে ক্লিক করব, শিফট বড় বড় হয়ে গেল, রাইট? একটু চাপাই নিয়ে এদিকে, এটা নিয়ে আমরা এখন একটা ব্যানার বানাবো। ধরেন আপনার ফ্রেন্ড আপনাকে একটা ব্যানার বানিয়ে দিতে বলছে যে তারা গেমিং কনসোল বিক্রি করবে, ঠিক আছে? তো গেমিং কনসোল বিক্রি করবে, এরকম আপনি দেখা যাক কি হয়, আপনার কাছে হয়তো ইলাস্ট্রেটর নাই, বা হচ্ছে ফটোশপ নাই, বা আপনার একটু মিড রেঞ্জের ল্যাপটপ আমার মতো আর কি, সেরকম যদি থাকে, আপনি পাওয়ার পয়েন্টে স্মুথলি কাজটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো এরকম থাকলো, দেন আমি একটু টেক্সট অ্যাড করি, ঠিক আছে? তো টেক্সট আমরা জানি কিভাবে অ্যাড করতে হয়। ইনসার্টে যাব, ওয়ার্ড আর্টে যাব, দেন আমরা ওয়ার্ড আর্টে ক্লিক করলে অপশন আসবে, ওয়ার্ড আর্ট ফার্স্টটা নিয়ে নিব। ওকে, কালো আছে, আচ্ছা লিখে। সো কি লেখা যায়? সো আমার ফ্রেন্ডের একটা টিম আছে, ট্রোজান্স। তো ট্রোজান্স গেমিং কনসোল, ধরেন ওরা একটা গেমিং কনসোল বিক্রি করবে, রাইট? সো ট্রোজান গেমিং কনসোল, এটাকে আমি একটু সাদা করে দিব। কিভাবে করা যায়? এই যে দেখবেন এখানে ফর্মে ডিফল্টই এসে পড়বে আপনার ফর্মে। টেক্সট ফিল্ডটা কি দিবেন? টেক্সট ফিল্ডটা দিব আমরা সাদা। ওকে, সাদা। ওকে,
পুরোটা ক্লিক করব, টেক্সট আউটলাইন আমরা নো আউটলাইন, ওকে নো আউটলাইনে ট্রোজান্স গেমিং কনসোল, কিন্তু এটা দেখেন একদম সাদামাটা লাগছে। আমি যদি স্লাইড শোতে ক্লিক করি পুরো বড় করে কি দেখা যাবে আর কি, পুরো বড় করলে কেমন আসবে যে এরকম অতটা মানে লেখাটা অ্যাটলিস্ট এই জায়গাটা একটু যা হয়েছে, লেখাটা ঠিক মতো আসেনি। দেখা যাক কি হয়। লেখাটায় আমরা হোমে যাব, দেন এখানে একটা নতুন ফন্ট নিব, ফন্ট নিব। এইবার একটু মানে গেমিং একটা ভাইব আসছে, রাইট? তো একটু যদি আমরা ইটালিক করি, ওকে ওকে ওকে, ইটালিক, রাইট? এখন একটা গেমিং ভাইব আসছে। আমরা যদি একটু বড় করি, দেখেন ট্রোজান্স গেমিং কনসোল মানে একসাথে ফায়ারওয়ার্কস গুলো আসতেছে, স্পার্কিং হচ্ছে ওই সাইডে আপনার গেমিং কনসোল এটা বিক্রি করবে। তো হয়তো সে একটা নতুন ইয়া দিয়েছে, শপ দিয়েছে, অনলাইন শপ, সে বিক্রি করবে। ওকে, সো আমরা এটা কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল, কিন্তু তার চেয়েও ইয়া সুন্দর একটা শর্টকাট আছে, রাইট? তো শর্টকাটটা কি হচ্ছে, আমরা যদি এটার উপর ক্লিক করলাম, দেন কন্ট্রোল চেপে ক্লিক করে টেনে নিচে আনলাম, ওকে, সেম একটা ওয়ার্ড আর্ট এসে পড়বে। তো আমরা যদি এখন পুরোটা চেঞ্জ করে বাই নাও, বাই নাও, এটাও একটু নিচে করে দেই, বাই নাও এটা নিচে, রাইট? ট্রোজান্স গেমিং কনসোল, বাই নাও, রাইট? সো আমরা এখন যদি এটা স্লাইড শোতে নিয়ে যাই, দেখবেন একটা মোটামুটি দারুণ বলা যায় নাকি, আপনার কেমন লাগছে জিনিসটা, সো সেটা জানাবেন। তো ট্রোজান্স গেমিং কনসোল এইভাবে বাই নাও, বা এখানে আপনার নিচে একটু ডিসক্রিপশনও দিতে পারেন ছোট করে, একটু সুন্দর মতো, এইভাবে দারুণ ভাবে একটা আপনি করে দিতে পারেন। জাস্ট একটা ব্যানার বা আপনার যে কোনো কাজে আপনার নিজের অনলাইন বিজনেসের জন্য আপনি এটা কোনো ব্যাপার না। জাস্ট আমরা একটা শর্টকাট জানি, কন্ট্রোল এম করলে হয় নতুন স্লাইড আসে একটা, রাইট? সো আমরা একটা নতুন স্লাইড দিব। এখন একটু অ্যানিমেশন নিয়ে গবেষণা করবো, আমরা একটু স্লাইড ডিজাইন দেখলাম, একটু অ্যাডভান্স জিনিসও দেখছি এর মধ্যে, যে পিকচার অ্যাড করি, শুধুমাত্র পিকচার। আরেকটা জিনিস নাই, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা তো হচ্ছে 3D, রাইট? তো 3D এখন হইতেছে 3D, এখন এটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না, একটু কালার গুলো চেঞ্জ করতে পারতেছি না। কালার চেঞ্জ কিভাবে করব, এখানেও নাই ওরকম, রাইট? এখন একটা কাজ করা যায়, এটাকে কন্ট্রোল সি দিবেন, পুরাটা যখন করলেন কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল সি করে এখন কিবোর্ডের রাইট বাটন ক্লিক করলেন, দেন দেখবেন এই যে পেস্ট অপশনস, ওয়ার্ড হিসেবে পেস্ট করবেন না, এই যে দেখেন পিকচার হিসেবে পেস্ট করবেন, এই জিনিসটা পিকচার হিসেবে পেস্ট করলে এই জিনিসটা আপনার এই যে পিছনে যেরকম পিকচার দিলাম সেরকম পিকচার হয়ে গেছে। সরি, পিকচার হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা ডিলিট করে দেবো, জুম করে এত কাহিনী করে আনলাম, আচ্ছা ডিলিট করে দেবো, সমস্যা নেই। 3D মডেল লাগবে না আমাদের, 3D মডেল তো আর দেখতেছে না, রাইট? এখানে রাখবো এই জিনিসটা। এখন আমি একটু পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ফরম্যাট করব। তো এখানে আমরা দেখব, ফরম্যাটে ক্লিক করব, দেন এই যে পিকচার দেখবেন নিচে একটা ড্রপ ডাউনের মতো আইকন আছে, সেখানে ক্লিক করব, করলে পিকচারের আরো বেশ কয়েকটা অপশন দেখাবে এই সাইডে, রাইট? আবার ক্র্যাশ করছে। show recover file, এই যে এটা অটো সেভ হয়েছে, দেখি আছে কি।
এই যে আমরা রিকভার করে ফেলছি, কোনো সমস্যা নেই, কভার করে ফেলছি। এটা ক্লোজ করে দিব, এটাকে আমরা ডিলিট করে দিব। এই জিনিসটাকে, পিকচারটাকে ফরম্যাট পিকচার, ডিলিট, এদিকে আনবো, ফরম্যাট পিকচার করে একটু সামনেটার সাথে ডিম করে দিব। কালার ক্লিক করব, অথবা টেম্পারেচার বাড়াই দেব। কালারে কোনো সেরকম আসতেছে না, অথবা এই যে এইটা দেখা যায় হালকা একটু টেম্পারেচার বেশি, এই যে এখন স্লাইড শো একটা মানে পিছনে যে হলুদ একটু হলদে আভা আসছে, এটা এখন একটু সুন্দর লাগতেছে। আর একটু যদি আপনারা কাছ থেকে দেখেন, বা ঠিক আছে। তো দেন আমরা এখন অন্য একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে অ্যানিমেশন, যেটা পাওয়ার পয়েন্টের সবচেয়ে মানে একটা সুন্দর একটা ফিচার বলা চলে, যে পাওয়ার পয়েন্ট এটার উপর অনেক কিছু অ্যানিমেট করার জন্য আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। তো এখানে আমরা এখন শেপ কিভাবে ইনসার্ট করা লাগে সেটা দেখবো। তো ইনসার্টে ক্লিক করলাম, শেপস আছে, অনেক প্রকার শেপ আছে, দেখবেন অনেক অনেক আপনার তৈরি করে দেওয়া আছে, জাস্ট আপনি ক্লিক করে। তো চলেন আমরা একটা উইন্ডমিল বানাবো, রাইট? উইন্ডমিল দেখছেন না, ওই যে ইয়াতে কুতুবদিয়া বা হচ্ছে কক্সবাজারের দিকে যেখানে বায়ু দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, তো সেখানে উইন্ডমিল বানাবো। দেখা যাক কি করা যায়। তো আমরা ফার্স্টে একটা এই যে স্টার নিনজা হাটুরির ইয়ার মতো ব্লেডের মতো ধরে ক্লিক করব, ক্লিক করে দেন শিফট চেপে এটা একটু বড় করব, নিনজা হাটুরির যে ব্লেডটা। ওকে, স্টারটা এখন এই যে এখানে হলুদ একটা ডট দেখা যাচ্ছে, এই ডটটা যদি একটু ভিতরের দিকে নিয়ে নিই, একটু সুন্দর মতো পাখার মতো হয়ে গেছে, রাইট? এরকম এখন একটু ছোট করে দিই, হবে ছোট। এখন আমরা এটা শেপ ফিলে ক্লিক করব, এখানে শেপ ফিল দেখবেন শেপ স্টাইলস অপশন আছে অনেক। শেপ ফিলে ক্লিক করে ব্ল্যাক, শেপ আউটলাইন ব্ল্যাক না, একটু সুন্দর কালার দেই। দেন হচ্ছে শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন, আউটলাইন নাও ইউজ করা এখন খুব বেশি প্রয়োজন না হলে আউটলাইন ইউজ করবেন না, তাই ঠিক আছে। দেন হচ্ছে এটা ক্লিক করলাম, এখন নিচে ওই যে স্ট্যান্ডটা আছেন, স্ট্যান্ডটা দিতে হবে। স্ট্যান্ড দেওয়ার জন্য কি করা যায়, তো আমরা ইনসার্টে ক্লিক করব, আবার স্ট্যান্ডটা কিভাবে দেওয়া যায়, স্ট্যান্ড আমরা একটা ত্রিভুজ দিয়ে দিতে পারি। ত্রিভুজটা কোথায়, এই যে এখানে আছে ত্রিভুজটা, এদিকে ক্লিক করব, ড্র্যাগ করব, ক্লিক ড্র্যাগ, রাইট? আর একটু চাপা করে দিব, এটা একদম এটার সাথে। কিন্তু এখন একটা জিনিস দেখেন, এই জিনিসের পিছনে চলে গেলেও এই জিনিসের সামনে এসে কেমন হলো ব্যাপারটা, কিন্তু ঘুরলেও সুন্দর দেখা যাবে না, রাইট? তাই না? তো এখন আমরা একটা সুন্দর জিনিস শিখবো, সেটা হচ্ছে মানে এই সামনের এলিমেন্টটাকে পেছনে নেওয়া, পেছনের এলিমেন্টটাকে সামনে। তো এখন হয় এটাকে আমরা সামনে নিবো, অথবা এটাকে পেছনে নিবো, রাইট? তো এখন যদি পেছনের জিনিসটাকে সামনে আনি, আমরা এটার উপর ক্লিক করব, দেন রাইট ক্লিক, দেন হচ্ছে এই যে ব্রিং টু ফ্রন্ট। ওকে, ব্রিং টু ফ্রন্ট, কিন্তু এই জিনিসটা একটু পচা লাগতেছে। এটার উপর নিচের পিছনেরটার উপর ক্লিক করে ফরম্যাট শেপ আউটলাইন, এখানে আমি আউটলাইন দিব, এখানে আউটলাইন দিব এই কালারই, সেম কালারই দেই। তারপর ওয়েট দিব, ওয়েটে ক্লিক করলে দেখবেন মোটা হবে 6 পয়েন্ট। শেপ ফিলে দিব নো ফিল, ঠিক আছে? শেপ ফিলে এটা একটু শেপ নিয়ে কাজ করলাম। এখন মনে হতে পারে আপনি অ্যানিমেশন শেখাতে চাইলেন, অ্যানিমেশনের মধ্যে বলতেছে যে শেপ নিয়ে আসে কথা। হ্যাঁ, অবশ্যই অ্যানিমেশন দেখাবো। তো অ্যানিমেশন দেখানোর জন্য এর উপর ক্লিক করব, দেন আমরা অ্যানিমেশন দেখালাম কি সুন্দর একটা জিনিস আসবে, ঠিক আছে? সো এটার উপর অ্যানিমেশনসে ক্লিক করব, দেন আমরা এখানে স্পিন দেখবেন, অ্যানিমেশনসে ক্লিক করে অনেকগুলো অ্যানিমেশন আছে, অনেক ফ্লাই, অ্যাপিয়ার, ফেড, ফ্লাইং, এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করবো।
ক্লাসে এত কিছু সম্ভব দেখানো যায় না, তো আমি চেষ্টা করতেছি যেগুলো ইন্টারেস্টিং আর কি, আপনার প্রতি ইন্টারেস্ট বাড়বে পাওয়ার পয়েন্টের প্রতি, ঠিক আছে, সেগুলো আমি দেখা। স্পিনে ক্লিক করলাম, স্পিনে ক্লিক করলে দেখেন কি হয়, স্পিনে এই জিনিসটা ঘুরতেছে, রাইট, ঘুরতেছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা অ্যানিমেশন পেইন এ ক্লিক করব, মানে এটা দেখাবে আপনার অ্যানিমেশনটা কোথায় কিভাবে হচ্ছে সেটা দেখানোর জন্য। অ্যানিমেশন পেইনে ক্লিক করলে এখন এই জিনিসটা তো ঘুরে থেমে যাচ্ছে, আমি যদি স্লাইড শো করি, স্লাইড শো, তারপরে কিছু হচ্ছে না, ক্লিক যখন করলাম তখন একটু শুরু হইলো, 2 সেকেন্ড গেল, শেষ। ইএসসি ক্লিক করে আমরা স্লাইড শো থেকে চলে আসলাম। তো এখন এই জিনিসটাকে আমি চাচ্ছি যে শুরু থেকে আমি স্লাইড শো অন করার মাত্রই স্টার্ট হয় এবং পুরো জিনিসটা ঘুরতেই থাকবে, ঘুরতে, রাইট। এখন কি করা যায়, এইখানে দেবে অ্যানিমেশন প্যানে ক্লিক করার পর এটার উপর ক্লিক করলে যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে স্টার্ট উইথ প্রিভিয়াস, স্টার্ট অন ক্লিকে যদি করি তাহলে আমার আর প্রেজেন্টেশনটা শুরু হওয়ার পরেও আমার ক্লিক করতে হবে, তো সেটা না দিয়ে আর কি স্টার্ট উইথ প্রিভিয়াস দেব, তাহলে কি হবে, প্রেজেন্টেশন স্টার্ট করার সাথে সাথে জিনিসটা শুরু হয়ে যাবে। স্টার্ট উইথ প্রিভিয়াস দিলাম, দেন যদি এখন চাচ্ছি যে এই জিনিসটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, তো সেটার জন্য আবার এই ড্রপ ডাউনে টাইমিং ক্লিক করে 2 সেকেন্ড, সেটা সমস্যা নেই, রিপিট 2 সেকেন্ড ফার্স্টে হবে, তারপর এই যে রিপিটে ক্লিক করলে আনটিল এন্ড অফ স্লাইড, এটাতে ক্লিক করব, দেন এটা ঘুরতেই থাকবে ইনফিনিটি, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। যে ক্লিক করে স্লাইড শোতে ক্লিক করার সাথে আমি এরপর কিন্তু আর কোনো ক্লিক করি নাই, রাইট, সেখানে। তো এখানে সুন্দর মতো ঘুরতেছে ব্যাপারটা। তো এরকম আরো কয়েকটা বানানো যায়, ছোট বড়, অথবা এরকম এক সাইড করে আরেকটা জিনিস দেখানো যায়। এখন এরকম সুন্দর জিনিস আবার এখন চাচ্ছি যে আমি আমার একটা টেক্সট অ্যানিমেশন হয়ে আসবে, ঠিক আছে, তো টেক্সট আমি ইনসার্ট করে একটা ওয়ার্ডে যাই, ইনসার্ট হচ্ছে উইন্ডমিল, লিখলাম, এখানে রাখলাম। এই জিনিসটা আমরা এখন একটু ফন্টটা চেঞ্জ করব, কি ফন্ট নেওয়া যায়, কোনটা, বেবাসনি উইন্ডমিল, ওকে, একটু বড় করব জিনিসটা, একটু ছোট, ওকে, উইন্ডমিল, রাইট। আমাদের সাথে নীলা আপু জয়েন করেছে, ওয়েলকাম নীলা আপু। তারপর উইন্ডমিল, সো উইন্ডমিলে এখন এই জিনিসটা, এই টেক্সটটা আমার অ্যানিমেটেড হয়ে আসবে, কিভাবে হবে, আমরা আবার অ্যানিমেশনস এ ক্লিক করব, অ্যাড অ্যানিমেশনস এ ক্লিক করব, অথবা এখান থেকেও যে কোনোটা নিতে পারেন, এখানে সেম জিনিস, অ্যাড অ্যানিমেশনস এ ক্লিক করতে পারেন, অ্যাপিয়ার দিলে কি হবে, হঠাৎ করে আসবে, এটা মানে অনেক কম টাইমিং, তাই জিনিসটা এরকম মনে হচ্ছে। এখানে ডিউরেশন অটো দেওয়া, একটু বাড়াই দিই, এই যে এখানে আপে ক্লিক করলে এই যে 2 সেকেন্ড, এখন যদি আবার দেখাই, এই যে অ্যানিমেশন পেনে প্লে ফ্রম, একটু 2 সেকেন্ড হঠাৎ করে, এই জিনিসটা অত ভালো লাগতেছে না, ঠিক আছে, আমরা দিতে পারি র্যান্ডম বার্স, এরকম র্যান্ডম বার্স, সুইবেল, এগুলো কেন একটু কেমন যায়, রাইট, উইন্ডমিল এরকম দেওয়া যাইতে পারে। কালার পালস, মানে আপনার পালস করবে জিনিসটা, উইন্ডমিল যদি তারপর আমরা দিতে পারি স্টার্ট উইথ প্রিভিয়াস, মানে এটা শুরু হওয়ার সাথে সাথে ওটাও শুরু হবে। তারপর আমরা টাইমিং এ যাইতে পারি, টাইমিং এ গিয়ে রিপিট আনটিল এন্ড অফ স্লাইড, চলতেই থাকবে, ভেরি ফাস্ট না দিয়ে স্লো দিয়ে দিব একটু, ওকে। উইন্ডমিল এটা ব্লিঙ্ক করবে, একটু ব্লিঙ্ক, এটাও চলতেছে, এটাও ব্লিঙ্ক করতেছে, এরকম অনেকগুলো দিতে পারবেন। এটা হচ্ছে আপনার গ্রাফিক অনুসারে, আপনার যেখানে শো করবেন সেটার অনুসারে আপনি এই জিনিসগুলো করবেন। অথবা আপনি যদি একজন টিচার হয়ে থাকেন, তো একজন টিচার কি চান যে একটা টেক্সট আসবে, তার পরিচয়গুলো আসবে, সো আমরা যদি টেক্সট অ্যাড করি নতুন করে, ওয়ার্ডার যাব, টেক্সট অ্যাড করব, ফিজিক্স ক্লাস লিখলাম, তারপর এটার মধ্যে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি, অ্যানিমেশন ক্লিক করব, অ্যাড অ্যানিমেশন, ওয়াইপে কি হবে, নিচ থেকে উপরে আসতেছে, খুব তাড়াতাড়ি একটু কি করে স্টার্ট উইথ প্রিভিয়াস দিব, দেন টাইমিং দিব ভেরি ফাস্ট, মিডিয়াম দিব, আর রিপিট করার এটা দরকার নাই, তো ওয়াইপ আস্তে করে স্টার্ট,
আস্তে করে স্টার্ট, রাইট? সো এটা উইথ প্রিভিয়াস না দিয়ে যদি আপনি বড় স্ক্রিনে করেন তখন হয়তো আপনার হাতে রিমোট থাকবে, সেটা ক্লিক করতে পারেন। এটা অন ক্লিক দিলেই ভালো হবে। তো অন ক্লিক দিলে ফিজিক্স ক্লাস, হয়তো ক্লাস নিতেছেন ফিজিক্স ক্লাস এটি নেবেন, সেটাও আসবে। তারপর যদি আরেকটা জিনিস, এই জিনিসটা যদি আপনি কপি করেন, আমরা একটা জিনিস শিখছি, কন্ট্রোল চেপে টেনে দিলে, ওকে, এখানে জিনিসটা করলে আপনার এইখানে যে অ্যানিমেশনটা অ্যাড করছেন সেম অ্যানিমেশনটা এখানে আসবে। এখানে এসে ধরেন কোন চ্যাপ্টার, ভেক্টর না, এখন একটু ভেক্টর না, আমরা স্ট্রাকচারাল প্রপার্টিস এন্ড ম্যাটার বড়, ঠিক আছে। এখন যদি দেখেন এই জিনিস একটু মাঝখানে নেই, যদি স্লাইড শো দেই, ক্লিক করি, আরেকটা ক্লিক করতে হবে, কারণ ওই জিনিসটাও তখন অন ক্লিকেই দেওয়া। এই সেম জিনিস, এই ফিজিক্স ক্লাস যেটা, এই যে ফিজিক্স ক্লাস, সেটার মধ্যে আমি যদি আবার ক্লিক করলাম, এই যে তখন স্ট্রাকচারাল প্রপার্টিস এন্ড মেথড, তখন এটা আসবে। কিন্তু এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা, এটা যখন ক্লিক করব তখন একসাথে আসবে, এই জিনিসটা একসাথে শুরু হবে। তখন তাহলে কি করা যায়, এই এই জিনিসটাতে এই অ্যানিমেশন প্যানে এই দুইটা ক্লিক করব না, কিন্তু প্রথমটা না, প্রথমটা যে 1 1, এখানে 1 দেখবেন, একটু কাছে যদি নেই, এখানে 1, এখানেও এই যে অ্যানিমেশন পেনে 1, রাইট? কিন্তু আমরা 2টা পরের টাইম, তো এখানে ক্লিক করব, দেন ড্রপ ডাউন মেনু, স্টার্ট উইথ প্রিভিয়াস, অর্থাৎ ওই জিনিসটা আমি যখন ক্লিক করব তখন এটার সাথে ওই ফিজিক্স ক্লাসের সাথে সাব চ্যাপ্টার নেমটাও আসবে। স্টার্ট উইথ প্রিভিয়াস, এটা দিয়ে দিলাম, এখন ব্ল্যাঙ্ক, দেন ক্লিক করলাম ফিজিক্স ক্লাস স্ট্রাকচারাল প্রপার্টিস এন্ড ম্যাথড। এইভাবে একটা নরমাল আপনি দিতে পারেন। ইফেক্ট অপশন আরেকটা জিনিস আছে এখানে, কি আপনি এই জিনিসটা যেমন নিচ থেকে উপরে গিয়ে, এখন আপনি হচ্ছে ইফেক্ট অপশনে গিয়ে ফ্রম লেফট মানে বাম থেকে ডানে ওয়াইপ হবে, বাম থেকে ডানে, অথবা ফ্রম রাইট ফ্রম লেফট দিলে কি হয়, এই জিনিসটা এটার উপর ক্লিক করা ছিল দেখে শুধু এই জিনিসটা আসছে। আমরা যাই, ক্লিক করি ফিজিক্স ক্লাস, এটা একটু পরে আসছে। এখন একটু দেখেন এই জিনিসটা দেওয়ার পরে যখন ক্লিক করেন স্ট্রাকচারাল প্রপার্টিস, এই জিনিসটা আগে আসতেছে, রাইট? কিন্তু আমরা চাইতেছি একটু পরে আসবে এই জিনিসটা, একটু এইটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করা আছে এই ডিলে, এই যে দেখবেন ডিলে কতটুকু সময় পরে এই জিনিসটা শুরু হবে, ডিলেতে একটু পরে দিয়ে দেন 25 মানে 0.25 পরে, তাও হচ্ছে না, একটু পরে আবার, যেহেতু আমাদের উইথ প্রিভিয়াস দেওয়া আছে সেটা তো সমস্যা নাই, উইথ প্রিভিয়াস শুরু হবে, কিন্তু একটু 50 75, ওকে। এখন ক্লিক করলাম, ফিজিক্স ক্লাস আগে আসছে। এইভাবে আপনি ব্যালেন্স করতে পারবেন জিনিসগুলো, ফিজিক্স ক্লাস স্ট্রাকচারাল প্রপার্টিস এন্ড ম্যাটার, এভাবে আপনি ব্যালেন্স করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরো অনেক অনেক শেপ, বিভিন্ন প্রকার জিনিস আছে, বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে। তারপর লাইন্স দিয়ে একটা দেখাবো, ওকে, দেখানো যায় লাইন্স দিয়ে একটা, আসলে অ্যানিমেশন নিয়ে অনেকগুলো জিনিস করা যায়। তো এখানে আমরা চাচ্ছি আইকন অ্যাড করা, একটা আইকন অ্যাড করবো, চলে ইনসার্ট, যে আইকনস, এই জিনিসটা হয়তো অনেকের পাওয়ারপয়েন্টে নাই, যা 2019 ইউজ করছেন তাদের অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো আইকনস ইউজ করলাম, নাইবা থাকলে তো খুবই ভালো যেটাতে ইউজ করেন। আর যদি আপনার এই বিল্ট ইন আইকন অপশনটা নাও থাকে, তবুও আমি একটা রিসোর্স দেখা দেবো লাস্টে, যেখানে আপনি গিয়ে সব আইকন পেয়ে যাবেন, যে কোনো আইকন, এটার চেয়ে বরং ওখানে বেশি থাকবে, রাইট? কিন্তু এগুলো সবই মোটামুটি ক্রিয়েটিভ কমন্সে, এটা একটা সুবিধা আছে। তো আমরা একটা কার্ড কার্ড চাচ্ছি, এই যে একটা সুন্দর কার্ড পাই গেছে, ক্লিক করলাম, কারণ আপনি এটা যতই বড় করেন এটার রেজলিউশন খারাপ হবে, এটা একটা গ্রাফিক হিসেবে আসবে, এসভিজি এর মতো কিছু, ঠিক আছে। আর একটু ছোট করি, বেশি বড় হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে গ্রাফিক চেঞ্জ করতে পারেন, যে এখানে দেখেন একটা চেঞ্জ গ্রাফিক অপশন আছে, চেঞ্জ গ্রাফিক ফ্রম এ ফাইল, ফ্রম আইকনস, ফ্রম ক্লিপবোর্ড, এখানে দরকার নেই। আমরা গ্রাফিক্স ফিল দিতে পারি, কালো আছে অন্য কালার, মোর ফিল কালারস, এখানে আরেকটা অপশন আছে আইড্রপার। আইড্রপারটা কি, আইড্রপারটাকে এখানে শিখে দিলে যা, আইড্রপারটা হচ্ছে এখানে যখন ক্লিক করবে আপনি এই জায়গায় কোন জায়গাটাই ক্লিক করবেন, মানে এখানে যদি অন্য আপনার কালার থাকে, ধরেন আমি যদি ইনসার্ট দিয়ে একটা শেপ নিয়ে দেখাই, এখানে একটা কালার আছে নীল কালার, আরেকটা শেপ নিয়ে দেখাই, এখানে একটা কালার আছে
এই কালারটা হবে শেপ ফিল, এটা হচ্ছে একটু অরেঞ্জ এরকম কালার। দুইটা ধরেন আপনার কালার আছে বা অন্য কোনো জায়গা থেকে আপনি কালারটা চুজ করতে পারছেন। তো এটার উপর ক্লিক করবেন, দেন ফরম্যাট গ্রাফিক্স ফিল আইডিয়া পার, তারপর এখানে হয় নীল, এই যে দেখছেন এটা ক্লিক করলে আপনার এইটার উপর মানে যেই জায়গা থেকে আপনি কালারটা নিতে চাচ্ছেন বা আপনার কাছে একটা পিকচার আছে সেই জায়গাতে আপনি কালারটা নিতে চাচ্ছেন, দেন এটা আপনার কাজ করবে ভালোভাবে। কিন্তু এখন দেখেন একটা জিনিস, আমি এখানে যখন ক্লিক করতেছি এখানে আর হচ্ছে না। এখানে ক্লিক করা যায় একটা ছোট্ট হ্যাক হচ্ছে কন্ট্রোলে ক্লিক করবেন, সরি কন্ট্রোলে না, আপনি আপনার বাম লেফট ক্লিকটা ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে ক্লিক করে ধরে আছি কিন্তু আমি ক্লিক করে ড্র্যাগ করবেন, দেন এইভাবে স্টার্ট হবে। ওকে, সো ওকে, তো এইভাবে এরকম কালার হয়ে গেল। আমরা কালারটা আগের মতোই রাখি, একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। এখানে একটা জিনিস শিখে ফেলি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখানে ক্লিক করব, দেন কোন এই যে ডিজাইনে যাব, ডিজাইনে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, দেন অ্যানিমেশন পেনটা আচ্ছা থাক, দেন হচ্ছে সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল, অনেকগুলো ফিল। সলিড ফিল দিব একটা, সলিড ফিল দিব ব্ল্যাক, একটা ওকে, এটা কেটে দিলাম। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এইভাবে ব্যাকগ্রাউন্ডে আপনি পিকচার ওখানে যাই একটু এক্সপ্লোর করবেন। আসলে এক ক্লাসে একটু ঝামেলা সমস্যা দেখানো, তো সেজন্য আমি দেখিয়ে যাচ্ছি যাতে আপনারা ইন্টারেস্টেড হন। তো আমি যদি এখন মোটামুটি একটু সুন্দর ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। তো এখন এটাকে একটু ছোট করে নিই, মানে এই কার্ডটা আপনি এখান থেকে এখানে চলতে চাইতেছেন, ধরেন ফিজিক্স এর একটা প্রবলেম আপনি বুঝাইতে চাইতেছেন আপনার স্টুডেন্টদের, তো সেখানে কি করবে, একটা গাড়ি ওই যে ত্বরণ প্রাপ্ত হয় বা এরকম ভাবে চলে যায় না, সেরকম জিনিসটা হবে। সো এই জিনিসটা করার জন্য আমরা দেন অ্যানিমেশনস এ ক্লিক করব, দেন অ্যাড অ্যানিমেশন। ওকে, দেন অ্যাড অ্যানিমেশনস ক্লিক করার পরে এখানে ফার্স্টে এই অ্যাডভান্সড ইয়াগুলো থাকবে না, নিচে যাব, দেন লাইনস এ ক্লিক করব, মোশন পাথস দেখেন নিচে চলে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ডে তো চলে যাবে। আমরা এই যে এখানে যে ব্লু ব্লু ডটটা এটাকেও সরাইতে পারি, তবে এটা হচ্ছে আগে আমরা ঠিক করে নিই কোন দিক থেকে কোন দিক যাবে। হচ্ছে ইফেক্ট অপশনস এ ক্লিক করব, লেফট থেকে লেফট যাবে, লেফটে দিলে দেখেন পিছন চলে যাচ্ছে, লেফটে তো যাচ্ছে না, আমরা যাচ্ছি রাইটে দিতে, দেখছেন চলতে শুরু করছে, কিন্তু পুরোটুক যায় নাই। কেন পুরোটুক যায় না, আমরা এটা টেনে দিই। ধরেন আপনি চাচ্ছেন যে এইটুক যে এখানে থেমে যাক বা এই স্লাইড থেকে চলে যাবে এই জিনিসটা, তো কি করা যায়, আমরা একটু জুম আউট করে নেব, দেন এটা টেনে 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 শিফট ধরে টেনে শিফট ধরবো যাতে একদম সমান্তরাল আছে, টেনে বাইরে নিয়ে যাবো, বাইরে হয়নি, ক্লিক করলাম, এটুকু গেছে না হয়নি, এই জিনিসটা শিফট এখানে এখানে রাখবো। এখন যদি ক্লিক করি সব ফুট করে চলে যাবে, মজা না জিনিসটা, আশা করি ভালো লাগতেছে। সো কিন্তু এখন একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমি চাচ্ছি যে একটু সময় নিতে, ধরেন 3 সেকেন্ড করে দেবো, 3 সেকেন্ডে যাবে কিন্তু স্মুথ স্টার্ট হইতেছে না বা ফুট করে চলে যাচ্ছে, মনে হইতেছে যে আমি কোনো তাৎক্ষণিক বেগ নির্ণয় করতেছি এরকম কিছু। তো এর জন্য আমি ওই আগের মতো অ্যানিমেশন পেন গ্রাফিক টু এখানে ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে করব, টাইমিং বা ইফেক্ট অপশনস, ফার্স্ট আমরা ইফেক্ট অপশনস এ ক্লিক করি, যে স্মুথ, এখানে একটা স্মুথ স্টার্ট একটা অপশন আছে, স্মুথ স্টার্ট মানে শুরুর দিকে একটু আস্তে যাবে, স্মুথ স্টার্ট করলে আবার স্মুথ এন্ডটা, স্মুথ স্টার্ট যদি বেশি হয় তাহলে স্মুথ এন্ড করে দেবে, মানে লাস্টে যায় একটু ত্বরণের মতো বাস্তব একটা জিনিস, দেখা যাক কি হয়। ওকে তে ক্লিক করি, এই যে আস্তে আস্তে বাড়তেছে, বুঝছেন, আরেকবার দেখো আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে, রাইট, এভাবে দেখতেছি। এখন যদি ক্লিক করি, এখন আপনি চাচ্ছেন যে না আমি স্লাইড শো স্টার্ট করব সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তো আমরা জানি কি করতে হবে, এই যে স্টার্ট অন ক্লিক না উইথ প্রিভিয়াস, রাইট, তো আমরা এখন স্লাইড শো আস্তে 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 মুভ করে চলে যাবে, রাইট। তো এইভাবে আপনি একটা প্রবলেমও করতে পারেন,
দেখাতে পারেন। এগুলো অনেক সুবিধা আসলে। এই জিনিসগুলা অ্যানিমেশনের মাধ্যমে দেখালে একজন স্টুডেন্ট ফিল করবে যে জিনিসটা যে আসলে কেমনে হইতেছে। বিশেষ করে অনলাইন ক্লাস এমনি তো আপনি সামনাসামনি দেখায় দেন ঠিক মতো, কিন্তু আসলে টিচারদের জন্য অনেক কষ্টকর মাঝে মধ্যে। এখানে আপনার এই পাওয়ার পয়েন্ট অনেক হেল্প করতে পারে। তো এরকম আছে আরো। আমরা আরেকটা জিনিস দেখবো, ট্রানজিশন, রাইট? তো ট্রানজিশন দেখার জন্য ট্রানজিশন এখন ট্রানজিশনটা কি, ট্রানজিশন আর অ্যানিমেশন পার্থক্য। আগে একটা সময় ছিল যখন কিনা মানে যখন পাওয়ারপয়েন্ট 2010 ছিল, তখন হচ্ছে যে অ্যানিমেশন আর ট্রানজিশন একই টাইপের ছিল, বাট এখন আরো অ্যাডভান্স করছে অ্যানিমেশন আর ট্রানজিশন। আমি এখানে বলছি সো আমি এখন দেখাচ্ছি যে অ্যানিমেশন তো দেখলাম একটা এলিমেন্ট বা একটা টেক্সট আমরা অ্যানিমেট করতে পারি একটা যে কোনো স্লাইডের ভিতরে একটা। কিন্তু এই যে দেখেন আমি ফার্স্ট থেকে যে সব জিনিসগুলো আজকে বানাইলাম, আমি যদি এখন স্লাইড শোতে ক্লিক করি, গেমিং কনসোল বানাইছি, দেন আমি যদি রাইটে ক্লিক করি উইন্নি, দেন হচ্ছে আমরা একটু ফিজিক্স নিয়ে ফিজিক্স এর জন্য একটা চ্যাপ্টারের নাম লিখছি, এখানে অ্যানিমেট করছি, এখানে আবার একটা সুন্দর কার অ্যানিমেট করছি। সো দেন এরকম যে দেখা যাচ্ছে, কিন্তু এখন দেখেন এই যে একটা একটা হচ্ছে স্লাইড, এই স্লাইড থেকে আমি যখন রাইট ক্লিক করছি দেন অন্য স্লাইডে যাচ্ছে, অন্য স্লাইডে গেলে হঠাৎ করে চলে যাচ্ছে কোন একটা ট্রানজিশন বা একটা একটা জায়গা থেকে আরেকটা পেজ উল্টান, যেভাবে কিভাবে উল্টান, হঠাৎ করে উল্টান নাকি একটু সুন্দরভাবে উল্টান, এরকম মানে একটার পরে একটা পেজ। সো এখন দেখা যায় কিভাবে, এখানে দেখবেন একটা ট্রানজিশন অপশনই আছে। এইটা আসলে অ্যাডভান্সমেন্টটা খুবই ভালো যে আপনার ট্রানজিশন আর অ্যানিমেশনটা আলাদা করছে পাওয়ারপয়েন্ট। সো এটা 2013 থেকে কার্যকর। আপনার অ্যাটলিস্ট 2013 ইনস্টল করে ফেলবেন, না থাকলে তবে রিকমেন্ডেড 2019 অর 2016, কোনো সমস্যা নেই। তো এখন থেকে আমরা চাচ্ছি যে এইটার পরে এখানে হ্যাঁ যে ফেড দেই, মানে শুরুতেই এটা হচ্ছে এই স্লাইডটা ঢোকার পরে আমরা কি যদি আমরা স্লাইড শুরু করি, হঠাৎ একটা ফেড মানে আস্তে আস্তে জিনিসটা আমাদের আসলো। কিন্তু আমি যদি এটাতে ক্লিক না করি, মানে যদি কন্ট্রোল জেড করে নাম দিই অথবা নাম দিই কন্ট্রোল জেড অথবা নাম, এখানে আমি যদি হঠাৎ করে আসলো জিনিসটা ফেড বা সুন্দর করে আসলো, বা পুশ দিলে আমি পুশে যদি ক্লিক করি নিচ থেকে উপরে আসবে, নিচ থেকে উপরে আসতেছে একটা সুন্দরভাবে আসবে, রাইট? তো সুন্দরভাবে আসলো। এখন আমরা চাচ্ছি যে ওয়াইপ দেবো না, ফেড এডিশন। তো দেন পরেরটা উইন, এইটাতে এই ওয়ান এক নাম্বার স্লাইড থেকে 2 নাম্বার স্লাইডে আমরা যে যাব, এই যাওয়ার ট্রানজিশনটা কেমন হবে, উইন মিলে ক্লিক করব, দেন এটা একটু ওয়াইড মানে ওইটার পর ওইটাকে সরাই দিবে আগেরটাকে, ওয়াইপে ক্লিক করব, ওয়াইপে ক্লিক করব, ওয়াইড মানে একদম ওটা ফেড হয়ে যাবে, আগেরটা ফেড হয়ে যাবে। আমরা দেখি আবার শুরু করি স্লাইড শো, দেন নেক্সটে আপনার কিবোর্ডে যে রাইট অ্যারো আছে সেখানে ক্লিক করবেন, একদম সুন্দর মতো চলে যাবে ওটা। অ্যাকচুয়ালি আমি এখানে আসলে র্যান্ডম কয়েকটা জিনিস একসাথে দেখাইছি, এর জন্য স্লাইডটা এত সুন্দর হয়নি, কিন্তু সুন্দর মতো আমি পরে কিবোর্ড শর্টকাটে ওইটা দেখাই দিব আর সুন্দর হবে, কোনো সমস্যা নেই। তারপর এখানেও অ্যাড করতে পারেন, কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে বা রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যেটাই ইউজ করেন, কিন্তু এখানে কয়েকটা মানে একটু নট আনপ্রফেশনাল কিছু ট্রানজিশন আছে, যেমন অরিজিন, এই জিনিসটা হচ্ছে পাখির মতো উড়ে যাবে, এরকম জিনিসটা খুবই একটু বাজে দেখায় আমার। সে কেমন না, এটা আপনি ছোট বাচ্চাদের দেখাইতে পারেন যে ওরা মজা পাবে, ক্লাসটা করতে ভালো লাগবে, যে আচ্ছা ওই স্যার আমাদের পাখি উড়ানো দেখাই, কম্পিউটারে পাখি উড়ে এরকম দেখাতে পারে। কিন্তু এমনি যখন আপনি প্রফেশনাল কোন প্রেজেন্টেশন প্রেজেন্ট করতেছেন সেরকম, সে সময় আমরা এগুলো ইউজ করবো না। যে কোনো দুইটা হাইস্ট দুইটা ট্রানজিশন ইউজ করব অথবা একটা ট্রানজিশন ইউজ করবো, রাইট? সো এখন আমরা তো ট্রানজিশন অনেকটাই করে ফেললাম মোটামুটি। আমরা কি কি শিখলাম এই পর্যন্ত একটু ওভারভিউ দেওয়া যায়। আমরা হোম গিয়ে আমরা পিকচার ইনসার্ট শিখেছি, আমরা কিভাবে এক ফন্ট থেকে আরেক ফন্টে চলে যাওয়া যায়, তারপর কিভাবে সুন্দর মতো ফরম্যাট করা যায় টেক্সট গুলোকে, অন্য কালার কিভাবে দিতে হয় এইগুলো শিখেছি।
তারপর আমরা 3D মডেল কিভাবে অ্যাড করা যায় এটাও শিখেছি, আইকনস অ্যাড করা শিখেছি, শেপস অ্যাড করা শিখেছি, দেন হচ্ছে পিকচার্স অ্যাড করা তো শিখেছি, ওয়ার্ড আর্ট আমি যেভাবে টেক্সট অ্যাড করলাম সেটাই তো ওয়ার্ড আর্ট। তারপর চার্ট আছে, স্মার্ট আর্ট আছে, এগুলো একটু অ্যাডভান্সড, সেগুলো আমরা ইনশাআল্লাহ আপনারা যদি চান আমরা কিন্তু আপনাদের জন্য কোর্স আনা যাইতে পারে, যদি আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা অবশ্যই আনার চেষ্টা করব। আমরা আপনাদের সিট টু বি, এছাড়াও যে কোনো প্রকার সমস্যা বা এই পর্যন্ত এই লাইভ দেখার পরে সমস্যা হয়তো থাকবে, না থাকলে তো খুবই ভালো, যদি থাকে বা কোনো ফিডব্যাক যদি থাকে লাইভ কেমন লাগছে বা এরপর আরো কত ভালোভাবে করা যায় অবশ্যই জানাবেন, গ্রুপে জানাবেন। তারপর আমাদের ওয়েবসাইট আছে সিট টু বি ওয়েবসাইট, সেখানে জানাতে পারেন, আমার ইনবক্সেও জানাতে পারেন, তবে গ্রুপে জানালে সেটা আপনার সমস্যা, অনেকেরই সমস্যা হতে পারে, সেই জিনিসটা হবে। সো তারপর হচ্ছে আমরা আর কি কি অ্যাড করতে পারি, আমরা লাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাটস। কিবোর্ড শর্টকাটস এর জন্য আমি আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন বানিয়ে রাখছি, কিবোর্ড শর্টকাটস এটা একটু ওপেন করব। ওকে, সো আমরা কিবোর্ড শর্টকাটস দেখবো কতগুলো। সো আপনারা আছেন কিনা এদিকে, আমাদের সুজান মনিকা আবার আমাদের কমেন্ট করেছেন, থ্যাঙ্কস ফর কাইন্ড অ্যাডভাইস, ওয়েলকাম মনিকা, our presentation is ready but I'm tense about the slide, we have to make an exceptional slide design. For this what I have to do, as this is my first to make a slide project, I know a little bit but this is perfect to win. No, আপনার পারফেক্ট টু উইন, ইনশাআল্লাহ এটা তার জন্য পারফেক্ট হবে, কারণ আপনি আপনার হয়তো ফুল ক্রিয়েটিভিটি দিয়ে জিনিসগুলো বানিয়েছেন। তো সেজন্য একটা কি করা যায়, আপনি slideshare.net, ওকে, slideshare.net এ করতে পারেন, slideshare.net এ আপলোড করে তারপর লিংকটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, যদি কনফিডেন্সিয়াল হয় তাহলে আমার ইনবক্সে করতে পারেন। তবে আমি যদি একটু নর্মাল সাজেশন দেওয়ার, সেটা যদি দেই, রাইট, নর্মাল সাজেশন যে আপনি ঠিক রাখবেন যে দুইটা ফন্টের বেশি ইউজ করবেন না, কাইন্ডলি দুইটা ফন্টের বেশি ইউজ করলে ওই জিনিসটা আনপ্রফেশনাল দেখা যায়, দুইটা ফন্টের বেশি ইউজ করবেন না। দেন হচ্ছে কালার প্যালেটটা ঠিক রাখবেন, আপনি যদি গুগলে সার্চ দেন কালার প্যালেট নামে অনেকগুলো অপশন আসবে, কালার প্যালেট দেখবেন যে একটা থেকে আরেকটা একটু গাঢ় একটু হালকা, কোন কোন প্যালেট গুলা সুন্দর লাগে, রাইট। তো সেই প্যালেটটা ওইটার সাথে সামঞ্জস্য রেখে বা আপনি যেসব পিকচার অ্যাড করেছেন হাইড্রোপার টুলের সাহায্যে সেই সব পিকচার থেকে 2-3টা কালার নিয়ে অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, সেগুলো আরো প্রফেশনাল হবে। আর ট্রানজিশনে একটা ট্রানজিশন ইউজ করবেন সবচেয়ে ভালো। ওকে, সো আমরা এখন একটু কিবোর্ড শর্টকাটস দেখি। কিবোর্ড শর্টকাটসে ফার্স্ট হচ্ছে, ওকে, কিবোর্ড শর্টকাটস দেন কন্ট্রোল এম, এটা আমরা দেখেছি এর মধ্যে নিউ স্লাইড অ্যাড করতে, যেমন এই কন্ট্রোল এম, এই স্লাইডে যদি ক্লিক করি বা কিবোর্ড শর্টকাট যে কোনো একটা স্লাইডে ক্লিক করার পরে অথবা এরকম থাকার পরে কন্ট্রোল এম, ওকে, সো আমার একটা ব্ল্যাঙ্ক স্লাইড এসে পড়বে, একদম ব্ল্যাঙ্ক, রাইট। এটা ডিলিট করে দেওয়া যায় কন্ট্রোল এম, কন্ট্রোল এম দিয়ে আমরা সুন্দর করে একটা নিউ স্লাইড। তারপর কি আসছে, কন্ট্রোল শিফট ড্র্যাগ, এটা কি প্যারালাল প্লেস, এটা একটা মজার জিনিস। মজার জিনিস কি, এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোল করলাম, শিফট ড্র্যাগ, দেখবেন একদম প্যারালাল। আমি নিচে আনার চেষ্টা করতেছি কিন্তু নিচে আসতেছে না, নিচে আসবে কিন্তু একদম প্যারালাল, নিচে হলেও তাও প্যারালাল, পাশে হলে তাও প্যারালাল, উপর হলে তাও প্যারালাল, পাশে এরকম। তারপর এটা নিয়ে আরো ওই সাথে, রাইট, এরকম আমি কন্ট্রোল শিফট ড্র্যাগ, কিন্তু কন্ট্রোল ড্র্যাগ আমি পরেরটা দেখাবো অবশ্যই, কন্ট্রোল ড্র্যাগ। তবে কন্ট্রোল শিফট ড্র্যাগ করলে কি হলো, জিনিসটা একদম বাম থেকে ডানে বা যেদিকে নিতে চাচ্ছেন, যেমন এটাতে ক্লিক করে কন্ট্রোল শিফট শিফট একদম প্যারালালিজম, প্যারালাল প্লেসমেন্টটা হবে, ওকে। তো দেন হচ্ছে আমরা কন্ট্রোল ড্র্যাগে কি করা যায়, কন্ট্রোল ড্র্যাগে এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোল ড্র্যাগ করব, অর্থাৎ সেম কপি হবে, জিনিসটা কপি হবে, আমরা এরকম প্যারালালি রাখতে পারবো বা অন্য যে কোনো জায়গায় রাখতে পারবি, এরকম কন্ট্রোল করে, রাইট, এভাবে কন্ট্রোল ড্র্যাগ করতে পারি। দেন কন্ট্রোল ডি, এটা হচ্ছে অনেক মজার একটা কিবোর্ড শর্টকাট, এটার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন। তো এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোল ডি, করলে কি হলো, ডুপ্লিকেট আসে, এখন যতগুলা করবেন কন্ট্রোল ডি ডুপ্লিকেট, মানে যে জিনিসটা করেন ওই জিনিসটা ডুপ্লিকেট,
ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেন, কন্ট্রোল ডি করলে আমার জিনিস এইখানে আসতেছে, আবার কন্ট্রোল ডি করলে এই একই ভাবে আসতেছে, এই জিনিসটা একই ভাবে আসতেছে, রাইট? এখন কি করা যায়? এখন হচ্ছে কন্ট্রোল ডি করলাম, আমি পাশাপাশি কয়েকটা জিনিস রাখতে যাচ্ছি, এই জায়গায় একটু ড্র্যাগ করে আনলাম, দেন কন্ট্রোল ডি যদি করি, এই যে এখন দেখেন একই একই স্পেসে আপনার ডুপ্লিকেট হবে জিনিসগুলো। তারপর যে এখানে করি, কন্ট্রোল ডিটা আরেকটা করলাম, করে এখানে নিচে রাখলাম, নিচে, তারপর কন্ট্রোল ডি নিচের দিকে আসবে, এটা যদি কন্ট্রোল ডি করলাম, উপরে রাখলাম, তারপর কন্ট্রোল ডি উপরে গেলাম, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কন্ট্রোল ডি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস, এমনকি বিল্ডিং এর একটা আইকন বানিয়ে ফেলা যায় কন্ট্রোল দিয়ে। আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা সবাই জানি, কন্ট্রোল সি প্রেস করে কপি, কন্ট্রোল ভি করে পেস্ট, আরেকটা কপি এন্ড পেস্ট, আর কন্ট্রোল এক্স দিলে আপনার সব চলে গেল আর কি, মানে কন্ট্রোল এক্স দিলে কাট হলো, আবার কন্ট্রোল ভি, এই জায়গায় যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। এরপর আসছে কন্ট্রোল জি এন্ড কন্ট্রোল শিফট জি, এটা যেমন দুইটা জিনিসকে আমি যদি হচ্ছে আমি যদি দুইটা জিনিসকে গ্রুপ করতে চাই, যে একসাথে নাড়াবো, এই জিনিসটা এখানে সরাইলাম, হইল না, তো এটা তো চললো না, একসাথে সব আমি শিফট করে দুটা ক্লিক করে, শিফট চেপে দুটা ক্লিক করে সরাইতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় আরো অনেকগুলো আমরা একসাথে করি, যেমন ধরেন এটা যদি এটা আছে, একটু ছোট করি, অনেকগুলা দেখেন, অনেকগুলো শেপ হয়ে গেল, এখন আমি সবগুলো শেপ ধরে চাপতে চাপতে অনেক টাইম যাবে, বা মাঝে মধ্যে কোনোটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই না? তো সেখানে কি করা যায়, পুরোটা আমরা ক্লিক করে ড্র্যাগ করব, পুরোটা সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এই যে এইভাবে আপনি সরাতে পারেন। কিন্তু এখন আমি চাচ্ছি এই জায়গায় সরানোর পরে এই জিনিসটা আমি আবার আনগ্রুপ করে ফেলবো, মানে এরকম রাখবো না, আমি এই জিনিসটা শুধু একটা নিয়ে কাজ করবো বা এরকম কিছু। তো এটার উপর ক্লিক করলাম, কন্ট্রোল শিফট জি, দেন সব আনগ্রুপ, বুম। মজার আসলে, আমি আশা করছি যে ভালো লাগতেছে, কারণ প্রশ্ন বা কিছু থাকলে অবশ্যই জানাবেন। সো দেন আমরা কন্ট্রোল জেড, এটা অনেক মজার জিনিস, যে আমরা কন্ট্রোল ডি একটা জিনিস ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি আরেকটা জিনিস ওই পারে চলে গেছে। সো এখন আমরা চাচ্ছি না যে না এটা দরকার নেই, আমরা কন্ট্রোল জেড প্রেস করলে আগের মতো হয়ে যাবে। বা এটাকে আমরা যদি এইখানে ক্লিক করা অবস্থায় ফরম্যাটে ক্লিক করি, এডিট শেপে ক্লিক করি, চেঞ্জ শেপ, চেঞ্জ শেপে এখানে যদি বেসিক শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল নেই একটা, ট্রায়াঙ্গেল হঠাৎ করে হয়তো হয়ে গেল বা ক্লিক করে হয়ে গেল, না না, এই পর্যন্ত যাওয়ার চেয়ে আপনি তাড়াতাড়ি কুইক করে কন্ট্রোল জেড যদি প্রেস করেন, হয়ে গেল। এখন যদি এটাও যাচ্ছেন না, আগেরটা থাকবে, কন্ট্রোল জেড একদম আমরা আগের পর্যায়ে চলে, রাইট? তারপর হচ্ছে কন্ট্রোল এস, এইভাবে সেভ ফাইল করবো। এই কন্ট্রোল এসটা আমি এখানে দেখাবো না, কন্ট্রোল এসটা আমি দেখাবো ওই যে আপনি অটো সেভ যে আমরা করেছি, এই যে এই ফুল স্লাইডটা, অ্যানিমেশন পেন অফ করে দিই, এই ফুল স্লাইডটা যে আমরা এটাকে সেভ করবো, কিভাবে সেভ করা যায়, কন্ট্রোল এস, কন্ট্রোল এস ক্লিক করলে সেভ অ্যাজ, আপনি কোথায় আপনার ওয়ান ড্রাইভে সেভ করতে পারেন, অথবা আপনার যে কোনো বা দিস পিসি তে যে কোনো জায়গায়, সমস্যা নেই। ডকুমেন্টসে ক্লিক করলাম, আমি সেভ করতে যাচ্ছি, সেভ করে আমি চাচ্ছি কি সেভ করা যায়, যে পিপিটি লাইভ, পিপিটি হচ্ছে পাওয়ার পয়েন্ট একটা শর্ট ফর্ম, বা এখানে হচ্ছে এক্সটেনশন পিপিটি লাইভ। তো এইভাবে সেভ করে দিলাম, আপনি পরে যখন সেটা দিয়ে যাবেন এটা সেভ, এখন যদি কেটেও দেন এই জিনিসটা তবু আপনার সেভ হয়ে থাকবে। কিন্তু একটা জিনিস, আরেকটা সেভের জিনিস দেখাবো, মানে আমাদের সাথে আরো জয়েন করেছে আবার শেষের দিকে মুনতাহিনা তাহা, ফারহান আহমেদ পায়েল, ওকে জোস। সো আমরা এখন এই জিনিসটা, এই ফুল জিনিসটাকে, এই যে আমরা একটা ব্যানার বানাইলাম না শুরুতে গেমিং কনসোল, এটা তো তাকে আমার এইভাবে স্লাইড হিসেবে দিলে হবে না, ওকে দিতে হবে আমার জেপিজি বা ওকে পিকচার হিসেবে দিতে। কি করা যায়, এখানে আমরা এই জিনিসটা ফাইলে যাবো, এই ফাইলে ক্লিক করব, দেন এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর চেঞ্জ ফাইল টাইপ, ওকে, চেঞ্জ ফাইল টাইপে গিয়ে পিএনজি বা পোর্টেবল নেটওয়ার্ক এটাতে ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে পিএনজি দিলে কি হবে, একটু হাই কোয়ালিটির ফটোটা আসবে, ঠিক আছে? এখানে দেবো গেমিং কনসোল, গেমিং কনসোল দিয়ে সেভ করব, ওকে। তো এখানে যে এখানে সেভ এস টাইপ এখানেও চেঞ্জ করতে পারেন, পিএনজি জেপিজি নাকি জিএফ কোনটা, পিএনজি দিয়ে সেভ করলে একটু সুন্দর হাই কোয়ালিটি আসবে। তো আমরা সেভ করতে চাচ্ছি
এই জিনিসটা। সো সেভে ক্লিক করার পর একটা পপআপ আসবে যে হুইচ স্লাইড ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট। আউট স্লাইড মানে এই সবগুলো স্লাইড দিয়ে কি আপনি এইভাবে এক্সপোর্ট করতে চান যে পিএনজি আকারে, নাকি জাস্ট দিস ওয়ান যেটার উপর আপনি ক্লিক করেছেন? আমি জাস্ট দিস ওয়ান, এটা করলেই আমার হবে। কারণ আমি একটু দেখাইতে চাই যে আপনার জিনিসটা যে আসলে আসলো কিভাবে। নতুন একটা ইনবো কন্ট্রোল এম পিকচার্স ক্লিক করব, আমরা ডকুমেন্টস এ যাব, ডকুমেন্টস আমরা সেভ করেছি গেমিং কন্ট্রোল, এটা ইনসার্ট করব। ওই দেখেন সেম জিনিসটা, এটা কিন্তু এখন পিকচার ফুল পিকচার হয়ে গেছে। সেম জিনিসটা আমরা কি সুন্দর একটা পিকচার প্রোগ্রেসি আমি কনসোল পাই না। ওকে, সো এইভাবে আসলে যেগুলো করা লাগে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। আমরা ইনসার্ট কিভাবে করতে হয়, ডিজাইনে কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হয়, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শোতে গিয়ে আমরা হচ্ছে ফ্রম বিগিনিং না ফ্রম কারেন্ট স্লাইড যেতে পারি এভাবে। তার চেয়ে আমরা একটা শর্টকাট জানিয়ে দিই, এখানে দেওয়া যায়। আর জুম ইন জুম আউট এই যে এখানে ক্লিক করে করা যায়, কোনো সমস্যা নেই, রাইট? অথবা কন্ট্রোল চেপে মাউস হুইল ঘোরাইলে। ওকে, তো এভাবে সেভ করা যায়। উপরেও একটা সেভ বাটন আছে, আমি এখন এই জিনিসটা সেভ করতে পারি, মানে এই স্লাইডটা সহ। তো আমরা এখন রিসার্চ নিয়ে কিছু আলোচনা করব কি? হ্যাঁ, আমাদের সাথে এখন আছে অনেকেই। সো রিসার্চ নিয়ে আমি খুব কুইকলি জিনিস দেখাই দিতে চাই। রিসার্চে গিয়ে আমরা চাচ্ছি একটা ব্রাউজারে যাব, নিউ উইন্ডো, ইনকগনিটো উইন্ডো বা যে কোনোটা, সমস্যা নাই। আমরা কি আনস্প্ল্যাশ স্প্ল্যাশ.কম এ গেলে অনেক সুন্দর সুন্দর পিকচার আমরা এখানে দেখতে পাবো। আনস্প্ল্যাশ.কম অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এখানে একদম সব ক্রিয়েটিভ কমন্স অর্থাৎ আপনি একদম কপিরাইট ফ্রি সব পিকচার্স পাবেন। আপনি এখানে সার্চ করতে পারেন, যেমন বাংলাদেশ লিখে বাংলাদেশ কিছু বাংলাদেশ বাংলাদেশ এখানে একটাই আছে, কিন্তু এখানে সবচেয়ে ভালো হয় যদি আমরা গুগলের ফটোস যেটা সেটাতে সার্চ করি। বাংলাদেশ নিয়ে সার্চ করলে ইমেজে গেলে আমরা অনেকগুলো ইমেজ পাবো। গুগল ইমেজেস পারফেক্ট অনেক, কিন্তু যদি একদম সুন্দর একদম হাই কোয়ালিটি পিকচার দরকার হয় আমাদের স্প্ল্যাশ আছে, ভিজুয়াল হান্ট আছে, এরকম অনেক কিছু আছে। তারপর আমরা ফন্ট ফন্ট যদি ইনস্টল করতে চাই, তারপর সেটা ফন্ট ফন্ট লিখে সার্চ দিলে হবে যে ফন্ট আপনি করতে চান, যেমন সেঞ্চুরি গথিক ফন্ট ডাউনলোড, পিক ফন্ট ডাউনলোড। ওকে, সেঞ্চুরি গথিক ফন্ট ডাউনলোড যে কোনো একটা ওয়েবসাইট থেকে নামাবেন। অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে, আপনি নিজেই ইয়া করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন যেটা আপনার কাছে ভালো লাগে। ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন, ডাউনলোড হবে। আর যদি এতেও কোনো সমস্যা হয় ডাউনলোড করতে, বা কেউ যদি নাও জানেন যে কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, অবশ্যই জানাবেন গ্রুপে। আমরা আপনার চেষ্টা করবো আমি উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর সিটুবিগ এর অবশ্যই সিটুবিগ এর যে ওয়েবসাইট আছে সেখানে সুন্দর মতো আমরা এইসব আনসার দিয়ে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো এটা আমরা কেটে দিই। এভাবে রিসোর্স হবে, রিসোর্স থেকে আপনি সেভ করে নিতে পারেন অথবা সেখান থেকে কপি করে নিয়ে এখানে রাখতে পারেন। ওভারঅল আশা করি দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে আপনার পাওয়ার পয়েন্টের সাথে। আপনার পাওয়ার পয়েন্টের সাথে যাত্রা শুভ হোক ইনশাআল্লাহ। আর যে কোনো সমস্যা আমি আবারও বলছি যে আপনার ওয়েবসাইট বা গ্রুপে আপনি পোস্ট করতে পারেন। পেজে তো অনেকেই নক দেয়, পেজে নক না দিয়ে কাইন্ডলি তাহলে আমিও দেখতে পাবো, কারণ আমি তো এখন পেজের সাথে অ্যাডেড না। ওকে, তো আমরা পাওয়ার পয়েন্টে আজকে শিখলাম স্লাইড মেকিং, টেক্সট ফরম্যাটিং, তারপর ডিজাইন, তারপর বিভিন্ন ভাবে যে একটা অ্যানিমেট কিভাবে করতে হয়, একটা গাড়িও অ্যানিমেট করে ফেললাম আমরা। তারপর হচ্ছে উইন্ডমিল অ্যানিমেট করলাম, ট্রানজিশন দেখলাম, দেন কিবোর্ড শর্টকাটস গুলো দেখলাম। এটা যদি আপনার কারো লাগে এই নোটটা, যেসব কিবোর্ড শর্টকাটস, অবশ্যই জানাবেন, কমেন্টেও জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি পরে লিংক দিয়ে দিব slideshare.net এ আপলোড করে। সো কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ অনেক ভালো একটা প্রিপারেশন বা ভালো একটা অভিজ্ঞতা হবে আপনার। কন্ট্রোল এম দিয়ে আপনাকে থ্যাংক ইউ জানাতে চাই। তারপরে পিকচার দিয়ে পিকচার থেকে থ্যাংক ইউ জানাতে পারেন অথবা লিখে, কোনো সমস্যা না। পিকচার আছে একটা স্যার, সো থ্যাংক ইউ। আমরা এটাকে একটু সুন্দর করা যায়, অর্ডার না
দরকার নাই, আমরা কন্ট্রোল জেড, এটাকে একটু ক্রপ করে নিই, নিলাম, ক্রপে ক্লিক করলাম, থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। So you can do all of these things with only PowerPoint। আর অনেক কিছু আছে, অ্যাডভান্স কিছু আছে, আপনি যদি চান অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাকে হেল্প করার। আপনি আপনার যে কোনো প্রকার সমস্যা আপনাদের গ্রুপে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কাইন্ডলি ব্যাকগ্রাউন্ডে যে আছেন, আমরা এখানে লাইভটা শেষ করতে পারি। আমরা অনেক কিছু শিখেছি আজকে, হয়তো অনেকের নতুন অভিজ্ঞতা হয়েছে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন আর সিটিভিকে সাথে থাকবেন। এটা দারুণ একটা প্ল্যাটফর্ম আমার জন্য, মনে করি এখানে অনেক কিছু শিখাতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তারপর এই যে আপনারা পাওয়ারপয়েন্টের মাধ্যমে অনেক কিছু করতেছেন, এই জিনিসটা অনেক ভালো লাগলো জিনিসগুলো। তো ভালো থাকবেন সবাই, আর অনেক অনেক শুভ কামনা সবার প্রতি। আমার জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।